হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। একটা জিনিস বলি, এই যে নাম্বারটা তোমাদের দেওয়া আছে 8670838797, এই নাম্বারটা আগের দুটো যে আমি নাম্বার সিস্টেম করিয়েছি সেখানে এই লাস্টেরটা 8787 হয়ে গেছে, এটা কিন্তু 8797 হবে। ঠিক আছে, এটা একটা স্লাইডের এররের জন্য হয়েছে। তোমরা প্লিজ পিডিএফ বা এই ভিডিওর এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওটাকে একটু ঠিক করে তোমরা ফোনটা করো, যদি করো, কারণ অন্য একজনের কাছে আছে, তিনি আমাদের কল করে অনুরোধ করলেন। ঠিক আছে, সেই জন্য বলে দিলাম। তো 8797 হবে, নট 8787। ঠিক আছে, চলো বাকি সব ঠিক আছে। এখানে বলেছে যে 24-এর মোট এমটি উৎপাদক আছে, তার মধ্যে এনটি মৌলিক উৎপাদক। তো এম মাইনাস এন এর মান কত? ঠিক আছে, এটা আরআরবি জেই 2019-এর প্রশ্ন। দেখো, আমাকে প্রথমে শিখতে হবে যে উৎপাদক কাকে বলে, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি তোমাদের বলে একটা ছোট সংখ্যা দিয়ে দেখায়, ধরো বলছে তোমাদের 6, তো যদি বলে 6-এর উৎপাদক কটি, উৎপাদকের ইংরাজি হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, উৎপাদক ইংরাজি কি? ফ্যাক্টর। উৎপাদক কটি? 6টি উৎপাদক। উৎপাদক কী কী প্রকারের হতে পারে? দেখো, যে যে প্রকারের সংখ্যা হয় সেই প্রকারের উৎপাদক হতে পারে। উৎপাদক ইভেন হতে পারে, মানে জোড় উৎপাদক হতে পারে। উৎপাদক অড হতে পারে। ঠিক আছে, অর্থাৎ বীজের উৎপাদক হতে পারে। উৎপাদক তোমাদের যৌগিক হতে পারে, মানে কম্পোজিট নাম্বার উৎপাদক হতে পারে। ঠিক আছে, উৎপাদক তোমাদের মৌলিক হতে পারে, মানে প্রাইম ফ্যাক্টর হতে পারে। ঠিক আছে, তো এতগুলো টাইপের উৎপাদক তোমাদের হতে পারে, এতগুলো টাইপের উৎপাদক তোমাদের কী হতে পারে? হতে পারে। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। তো সব কটা দিয়ে প্রশ্ন আসে। এবার সংখ্যার যেমন যোগ গুণ ভাগ হয়, উৎপাদকেরও যোগ গুণ ভাগ হতে পারে। বলতে পারে যে জোড় যে উৎপাদক ইভেন, তাদের তুমি কি করো? তুমি যোগ করে বলো। অড যে উৎপাদক কতগুলো আছে টোটাল নাম্বার বলো। কম্পোজিটগুলো টোটাল নাম্বার বলো। প্রাইমগুলো টোটাল নাম্বার বলো। মানে যা খুশি পড়তে পারে এখান থেকে। ঠিক আছে, তো আমি বাছা কয়েকটা প্রশ্ন নিয়েছি, কারণ সামনে পরীক্ষা আছে, এবং সেগুলো দিয়ে টোটালটা ক্লিয়ার করার কথা ভেবেছি। ঠিক আছে, পুরো চ্যাপ্টার তো এই মুহূর্তে করানো পসিবল না, কারণ পুরো চ্যাপ্টার করলে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা, কি তাও হবে মনে হয় না, 6 থেকে 7 ঘন্টা লেকচার হয়ে যাবে। ঠিক আছে, তো সামনে পরীক্ষায় এগুলোকে রিভাইজ করে দাও। এই টাইপেরই প্রশ্ন আসে, যত আমি দেখেছি এই টাইপের আসে। ঠিক আছে, এর থেকে লেভেল ওপরে যাবে না। তো দেখো, কারণ এমনিতেই এগুলো স্টুডেন্টরা ঘাবড়ে যায় দিলে, তো এটা এক্সামিনারও জানে। তো দেখো, 6-এর উৎপাদক, যদি আমি বলি 6-এর উৎপাদক কটি, 6-এর উৎপাদক কটি, ইভেন অড কম্পোজিট প্রাইম যা খুশি হতে পারে, মোট কটা? ঠিক আছে, তো কী করব? দেখতে পাচ্ছ 2 × 3 দিয়ে 6কে প্রকাশ করা যায়। 2 × 3 দিয়ে 6কে প্রকাশ করা যায়। উৎপাদক বলতে বোঝায় সেই সংখ্যা, সেই সংখ্যা যেগুলো 6কে ভাগ করতে পারে, সেই সংখ্যা যেগুলো 6কে কী করতে পারে? ভাগ করতে পারে। ঠিক আছে, উৎপাদক আর গুণিতক। গুণিতক বলতে বোঝায় 6কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা 6কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যেটা উৎপাদক হতে পারে, মানে যেটা গুণফল হতে পারে। মানে 6 × 1 করলাম 6, 6-এর একটা গুণিতক। 6 × 2 করলাম 12, 6-এর একটা গুণিতক। 6 × 1 লাখ করলাম, ঠিক আছে, এলো 6 লাখ, যেটা 6-এর একটা গুণিতক। 6 × আমি 100 লাখ করতে পারি, 600 লাখ আসবে, যেটা 6-এর একটা গুণিতক। মানে এটার কোনো শেষ নেই, এটা ইনফিনিটি অবধি গেছে, এটা ইনফিনিটি চিহ্ন, এটা ইনফিনিটি অবধি গেছে, কিন্তু উৎপাদক লিমিটেড। 6কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 6-এর গুণিতক। এগুলো হচ্ছে সব গুণিতক। ঠিক আছে, এগুলো সব কি? গুণিতক। একে ইংলিশে বলা হয় মাল্টিপল। রেলওয়ে অনেক সময় উৎপাদককে ভুল করে মাল্টিপল লিখে দেয়, এবং সেটা ইংলিশে করে। এটা একটা খুবই জটিল জিনিস। তো তোমাদের প্রশ্ন একটু দেখবে, প্রশ্ন দেখে একটু বুঝবে যে কি বলা আছে। ঠিক আছে, প্রশ্নটা একটু দেখবে, দেখে একটু বুঝবে যে প্রশ্নের ধরন দেখে বুঝতে হবে তোমাকে কী বলা আছে। আমি বারবার বলবো, তা নাহলে প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, তো 6 × 1, 6-এর গুণিতক, এগুলো সব গুণিতক। এবার আমরা উৎপাদকে আসি, যেটা করছিলাম। ঠিক আছে, উৎপাদকের ইংরাজি কি? উৎপাদকের ইংরাজি বেসিক্যালি ফ্যাক্টর হওয়া উচিত। রেল ভুল করার সময় মাল্টিপল দিয়ে দেয়, যেটা বললাম। ঠিক আছে, এরকম দেখা গেছে 2018-তে কিন্তু রেল ভুল করে মাল্টিপল দিয়ে উৎপাদকের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, সেটা নিয়ে রেইজ হয়েছে কমপ্লেন, তা সত্ত্বেও কোনো হেলদোল নেই। যাই হোক, তো উৎপাদক ইংরাজি হচ্ছে ফ্যাক্টর। উৎপাদক ইংরাজি কি? ফ্যাক্টর। তো যদি তোমাদের বলে 6-এর কতগুলো ফ্যাক্টর আছে, অ্যান্সার কী হবে তোমাদের? অ্যান্সার কী হবে? কতগুলো ফ্যাক্টর আছে? 2, 2 আর 3? না, 6কে 2 আর 3 দিয়ে প্রকাশ করা যায়। তার মানে যে 6-এর 2টো ফ্যাক্টর আছে তা কিন্তু নয়। উৎপাদক বলতে কী বোঝায়? আমি আবারও সংজ্ঞাটা মনে করে দিচ্ছি, ওই জন্য সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে 6কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোই 6-এর উৎপাদক। তাহলে 6কে তো 1 দিয়েও ভাগ করা যায়, 1 কি 6-এর উৎপাদক? হ্যাঁ। 6কে তো 2 দিয়ে ভাগ করা যায়, 2 কি 6-এর উৎপাদক? হ্যাঁ। 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 কি 6-এর উৎপাদক? হ্যাঁ। 6কে তো 6 দিয়েও ভাগ করা যায় রে বাবা, তো 6 কি 6-এর উৎপাদক? হ্যাঁ। অর্থাৎ 6-এর টোটাল কটা উৎপাদক বেরোলো? 6-এর টোটাল 4টে উৎপাদক বেরোলো। মনে রাখবে,
যদি সংখ্যাটা নিজে চলে আসে তারপরে আর এমন কোনো সংখ্যা থাকতে পারে না যাকে ওই সংখ্যাটা ভাগ করতে পারে, ঠিক আছে? অর্থাৎ 6কে সর্বোচ্চ 6 দিয়েই ভাগ করা যায়, 6-এর ওপরে 7, 8, 9 যতদূর চলে যাও ওই সংখ্যাগুলো দিয়ে কিন্তু 6কে ভাগ করা যাবে না। আর জিনিস মনে রাখবে, যেই তুমি কোনো সংখ্যার মাঝখান পেয়ে গেলে, যেমন এই 3 হচ্ছে 6-এর মাঝখান, মিডল, 3 + 3 6 হয়, তখন তার পরের উৎপাদকটা সেই সংখ্যাটা নিজে হয়। যেমন যেই তুমি 3 পাবে তার পরে 6ই তোমাকে লিখতে হবে। যেমন যদি বলি 12, 12-এর কর উৎপাদক, দেখো 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়ে ভাগ করা যায়। যেই দেখো হাফ চলে এলো, 6 হচ্ছে 12-এর হাফ, এরপরে সোজা সেই সংখ্যাটা বসবে যেটা ওই সংখ্যাকে ভাগ করতে পারে। অর্থাৎ 12কে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 2 3 4 5, সরি 5 নয় 6 12, ঠিক আছে? এরপরে আর কোনো ফ্যাক্টর থাকতে পারে না। অর্থাৎ ফ্যাক্টর যখন বলবো তখন সেটা সংখ্যা অগুন্তি হতে পারে না, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে না, লিমিটেড হবে, ঠিক আছে? যখন আমরা বলবো তখন কী হবে, সেটা লিমিটেড হবে। কিন্তু গুণিতক কিন্তু লিমিটেড নয়, আনলিমিটেড হতে পারে, ঠিক আছে? এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলবো, যেটা এখানে বলছিলাম, যে টোটাল তাহলে কটা উৎপাদক যদি বলে তাহলে কী হবে, 6 উৎপাদক কটা, 4টে, ঠিক আছে? কটা, আমি ছোটো করে লিখছি জাস্ট আমাদের বোঝানোর জন্য, কটা, 4টে। 12-এর উৎপাদক কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 12-এর উৎপাদক কটা, 12 টোটাল উৎপাদক কটা, 6টা। টোটাল উৎপাদক, টোটাল উৎপাদক, টি উৎপাদক, টোটাল আমি লিখছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো 6টা, ঠিক আছে, গেল। আচ্ছা, এবার যদি বলে 6-এর যে উৎপাদকগুলো আছে তার মধ্যে প্রাইম কোনগুলো, তার মধ্যে প্রাইম অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো, কী হবে, 1 2 3, ভুল, 1 তো মৌলিকই নয়। তোমাদের আমি সংখ্যাতত্ত্ব করাচ্ছি, এর যে 4 নম্বর, এটা তো 4 নম্বর চলছে, প্রাইম ফ্যাক্টর 4 নম্বর চলছে। তোমরা মনে করে দেখো ফার্স্ট টাইম তোমাদের করেছি, টাইপ 1-এ করিয়ে দিয়েছি, প্রাইম নাম্বারের সব কিছু করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আমরা সবাই জানি, যদি কেউ না দেখে থাকো ভিডিওটা, ডিসক্রিপশন বক্সে ম্যাথ প্লেলিস্টের লিঙ্ক আছে এবং কমেন্টেও লিঙ্ক আছে, ফার্স্ট কমেন্টে চলে যাও, ওখানে সব লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রামে জয়েন করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেড কোর্স নিয়ে জিজ্ঞাসা করতে পারো। তো যাই হোক, আমরা এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2 আর 3 হচ্ছে 6-এর মৌলিক উৎপাদক। যদি বলে 6-এর কটা মৌলিক উৎপাদক আছে, এই হচ্ছে 2, এই হচ্ছে আমার 3। যদি বলে 12-এর কটা মৌলিক উৎপাদক আছে, এই হচ্ছে 2, এই হচ্ছে 3। কারণ এগুলো ছাড়া বাকিগুলো সব যৌগিক সংখ্যা, বাকিগুলো সব যৌগিক সংখ্যা। যদি কেউ না জানো প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার কাকে বলা হয়, প্রাইম নাম্বার হচ্ছে অর্থাৎ মৌলিক সংখ্যা, ছোটোবেলায় পড়েছিলে, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 1 আর ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে কাটবে না। মৌলিক সংখ্যা হচ্ছে, সোজা বাংলা ভাষায় বলতে গেলে একে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই কাটা যায়, বাকি কোনো সংখ্যা দিয়ে কাটা যায় না। 1-এর 1 তো পাওয়া যায় কিন্তু ওই সংখ্যাটা পাওয়া যায় না। অর্থাৎ মৌলিক সংখ্যা যদি হয় তার দুটো ফ্যাক্টর থাকবে, কাটা যায় মানে কি, ভাগ করা যায়। একটা হচ্ছে 1 আর 2 হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। কিন্তু 1-এর দুটো ফ্যাক্টর নেই, 1-এর একটাই ফ্যাক্টর, সেটা হচ্ছে 1 নিজে, 1-এর আর কোনো ফ্যাক্টর হয়ই না, সেই জন্য 1 মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার হয়েছে? 2-এর যেমন দেখো, 2 মৌলিক সংখ্যা কেন, কারণ 2কে 1 দিয়ে কাটা যায় আর 2কে নিজে 2 দিয়ে কাটা যায়। 3 মৌলিক সংখ্যা কেন, 3কে 1 দিয়ে কাটা যায় আর 3 নিজে 3কে কাটতে পারে। 7 মৌলিক সংখ্যা কেন, 7কে 1 দিয়ে কাটা যায় আর 7 নিজে 7কে কাটতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, গুড টু গো। চলো এবার আমরা পরটায় যাই। তোমরা যারা পারবে, তারা যারা বেসিকটা জানো, যাদের কোনো প্রবলেম নেই, তারা প্লিজ দয়া করে বেসিকটা, যেহেতু তোমাদের কভার আছে, তোমরা এই প্রশ্নটাকে সলভ করে এগিয়ে যাও। আমি তাদের জন্য বলছি যাদের এই ব্যাপারগুলোতে প্রবলেম আছে, তাদের জন্য, যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য। হয়েছে ক্লিয়ার? ওকে, কেউ পরে দাবি করবে না যে স্যার এত বকেন কেন। তোমাদের জন্য বকছি না বাবা, যাতে শোনো তারা ঠিক শুনবে। চলো, তো কী বলছি আমরা, সেটা হচ্ছে, আর ওই জন্য তো ইউটিউব দিয়ে রেখে দিয়েছে যে ট্যাপ মারো আর 10 সেকেন্ড 10 সেকেন্ড করে এগিয়ে যাও, বা দ্রুত টেনে এগোও, যা পারো করো না, ভিডিও তো তোমার। তো যাই হোক, কী এখানে বলছে দেখো, সেটা হচ্ছে যে তাহলে আমরা কি পেলাম, যে 12-র প্রাইম ফ্যাক্টর কতগুলো, দুটো। কোনটা, এই যে এইটা আর এইটা, এইটা আর এইটা। ক্লিয়ার হচ্ছে আশা করি? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এখানে 24 বলেছে, ঠিক আছে? কী বলেছে, 24-এর মোট এমটি উৎপাদক আছে, তো মোট উৎপাদক 24-এর বার করি, ঠিক আছে? মোট উৎপাদক 24-এর বার করি। দেখো একটা জিনিস মাথা রাখবে, অ্যারিথমেটিক থিওরাম, অ্যারিথমেটিকের যে ফান্ডামেন্টাল থিওরাম, বেসিক অ্যারিথমেটিক থিওরাম আমাদের বলে যে কোনো সংখ্যা, এনি নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড ইন মাল্টিপ্লিকেশন ফর্ম অফ 2 প্রাইম নাম্বার বা 2 or 3 or more প্রাইম নাম্বার, অর্থাৎ যে কোনো সংখ্যা তাদেরকে 2 বা ততোধিক সংখ্যার, মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়, যে কোনো সংখ্যাকে। তাহলে 24কেও নির্ঘাত দুটো মৌলিক সংখ্যার গুণফল, 2 বা 3টে বা 4টে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। সেগুলো কী কী? দেখো, 24কে আমরা যখন লিখছি তখন আমরা সহজে আমাদের মাথায় আসে 4 × 6। তোমরা বলবো স্যার 4 আর 6 তো মৌলিক সংখ্যা নয়, কিন্তু 4কে তো এভাবে লেখা যায়। দেখো, 4 বলতে কী বোঝায়, 2 × 2, আর 6 বলতে কী বোঝায়, 2 × 6, মানে 2 × 3। তার মানে এখানে কটা 2 এলো, এখানে এলো 3টে 2, আর কটা 3 এলো, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে 3 এলো।
অতএব আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 24কে 2-এর মাথায় 3 ইন্টু 3 এভাবে লেখা যায়। দেখো 2ও মৌলিক, 3ও মৌলিক। মানে যখন তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে কোনো নাম্বারকে, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন করবে কোনো নাম্বারে, তখন অলওয়েজ মাথায় রাখবে যে দুটো নাম্বারের গুণফল হিসেবে প্রকাশ করবে সেই দুটো নাম্বারকে অবশ্যই কী হতে হবে? মৌলিক হতে হবে। ঠিক আছে, অবশ্যই কী হতে হবে? মৌলিক। ঠিক আছে, কী হতে হবে? মৌলিক। মৌলিকের মাথায় পাওয়ার দিয়ে, সেগুলো যদি এক্সট্রা হয় তাহলে মৌলিকের মাথায় পাওয়ার দিয়ে লেখা হয়। সেগুলো এক্সট্রা কী হয়? মৌলিকের মাথায় পাওয়ার দিয়ে লেখা হয়। ইয়েস অর নো বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার একটা ট্রিক বলছি। ট্রিকটা কেন উৎপন্ন হয়, কোথা থেকে উৎপন্ন হয় সেটা একটু পরে বলে দেবো। ট্রিকটাকে শুনে না, মানে অঙ্কটাকে পারফর্ম করাচ্ছি। ঠিক আছে, এখানে যদি তোমাদের বলেছে যে মোট উৎপাদক, এম হচ্ছে মোট উৎপাদক, তো এম এর ভ্যালু আমরা কীভাবে পাবো? এম এর ভ্যালু, এই রিমাইন্ডারটাকে ইগনোর করে যাবে। এম এর ভ্যালু আমরা কীভাবে পাবো? দেখো এই যে মাথায় এখানে 3 আছে, এখানে কিছু নেই, মানে কী আছে? 1 আছে। তো 3-এর সঙ্গে 1 যোগ করবে, এখানে 3-এর সঙ্গে 1 যোগ করো। ঠিক আছে, আর এদিকে যে 1 আছে সেই 1-এর সঙ্গে 1 যোগ করো এবং করে দুটোর মধ্যে তুমি ইন্টু করে দাও। তো এটা হচ্ছে তোমাদের 3 আর 1 4 ইন্টু 1 আর 1 2। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে? টোটাল 8টা তোমাদের উৎপাদক আছে। টোটাল কটা উৎপাদক আছে? টোটাল 8টা উৎপাদক আছে। আমি পয়েন্ট টু বি নোট, আমি কিন্তু মৌলিক উৎপাদক, যৌগিক উৎপাদক কিছু বলছি না। টোটাল উৎপাদক কটা আছে সব মিলিয়ে? 8টি। তো এম এর ভ্যালু 8 বেরোলো। ঠিক, এম এর ভ্যালু কী বেরিয়েছে? 8। ঠিক আছে, এবার তোমাদের বলছে যে এবং এনটি মৌলিক উৎপাদক আছে। তো মৌলিক উৎপাদক কটা বেরিয়েছে? দেখো তো মৌলিক উৎপাদক কটা বেরিয়েছে? 3টে আর 1টা। টোটাল কটা? 4টে। তো মৌলিক উৎপাদক বার করার জন্য আমরা কী করবো? মানে এনের ভ্যালু বার করার জন্য কী করবো? এই যে পাওয়ার আছে, পাওয়ারগুলোকে সিম্পলি যোগ করে দেবো, কোনো কিছু অ্যাড করবো না। এই যে এখানে 3, তো এই 3, এই যে এখানে 1, তো এই 1। টোটাল কটা বেরিয়েছে? 4টি। ঠিক আছে, ওকে, কটা বেরিয়েছে? 4টি। এবার কি করব? এই দুটোর মধ্যে বিয়োগফল জিজ্ঞেস করেছে, তো এখানে লেখো 8 আর এখানে লেখো 4, রিমাইন্ডারটাকে ইগনোর করে যাও। কত হবে তোমাদের? টোটাল 4। দ্য অ্যান্সার উইল বি হিয়ার 4। কত অ্যান্সার হবে এখানে? 4 অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো আমি আবারও বলছি, আমি কী করলাম? আমি যখন মৌলিক উৎপাদক বার করলাম তখন আমি সিম্পলি, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এর মাথায় যে পাওয়ার আছে, এটা মৌলিক সংখ্যা, এর মাথায় যে পাওয়ার আছে, দুটোকে যোগ করে মৌলিক উৎপাদক করলাম, যেটা হচ্ছে এনের ভ্যালু, যেটা হচ্ছে এন। এই যে এনটি মৌলিক উৎপাদক, এনের ভ্যালু এইটা। এম এর ভ্যালু মানে কি? টোটাল। তখন কি করব? যেটা পাওয়ার আছে তার সঙ্গে 1 যোগ করব এবং এদিকে যেটা পাওয়ার আছে তার সঙ্গে 1 যোগ করবো, দুটোর মধ্যে গুণ লাগাবো। যোগ করে গুণ, এটা অনলি যোগ। তো কত হচ্ছে? 4 দুগুণে 8 হয়ে যাবে। ঠিক আছে, দুটোর মধ্যে বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, এবার কেন যোগ করি, কেন এখানে এদিকে গুণ করে যোগ করছি, 1 যোগ করছি, সব বলে দেবো, চিন্তা করার কারণ নেই। আগে ট্রিকটা শিখলে ক্লিয়ার হলো। তো অ্যান্সার উইল বি 4 হেয়ার। ওকে, আচ্ছা এইবার আমরা এটার একটা ঠিকুজি কুষ্টি বার করবো। ঠিক আছে, পোস্টমর্টম করবো, চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, তোমাদের পোস্টমর্টম একটু পরে করে দিচ্ছি। ঠিক আছে, কেন কী বৃত্তান্ত সব করে দেবো, আগে একটু তোমাদের এই শর্ট ট্রিকটাকে একটু রিপিট করিয়ে তোমাদের মাথায় ঢুকিয়ে দিই। ভেরি ইজি। তো বলছি দেখো, ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস অফ 4200, 4200 বার করতে বলছে। দেখো 4200 বলতে প্রথমে আমাদের 6 ইন্টু 7 মাথায় আসে ডেফিনেটলি। ঠিক আছে, 6 ইন্টু 7 মাথায় আসে। তো 6কে আমরা 600 লিখছি, যেহেতু 4200 দেখো দুটো 0 রয়েছে, আর আমরা এখানে 7 লিখছি। ঠিক আছে, কারণ 6 ইন্টু 7 করলে 42 আর দুটো 0। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার আমরা কী করতে পারি? দেখো 7 তো মৌলিক সংখ্যাই, তো 7কে তো আর কিছু করার দরকার নেই, তো 7-এর মাথায় 1 লিখে দাও। 7 মাদি 7-এর মাথায় 1। ঠিক আছে, 7কে একবার গুণ করা হচ্ছে। আর 600কে কী লেখা যায়? দেখো 600কে লেখা যায় 6 ইন্টু 100, রাইট। আর 100কে কী লেখা যায়? 100কে লেখা যায় 10-এর মাথায় 2। ক্লিয়ার, 100কে কী লেখা যায়? 10-এর মাথায় 2। আর 6কে কী লেখা যায়? 2 ইন্টু 3। ঠিক আছে, আর 100কে কী লেখা যায়? 5 ইন্টু 2। এবার এদের মাথায় আবার 2 আছে, ইন্টু 7। ঠিক আছে, এখান থেকে দেখো 2 ইন্টু 3 ইন্টু, দেখো মনে রাখবে এখানে যে স্কোয়ারটা আছে দুটোর মাথাতেই বসে, ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো 2 2 হয়ে গেল, ইন্টু 7। ঠিক আছে, এবার আমি এখানে লিখছি, যদি এটাকে লিখি আমরা কী পাচ্ছি? 2 কতবার আসতে থাকে? 2-এর মাথায় 1 আছে, এখানে 2-এর মাথায় 2 আছে। মনে রাখবে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়। তো 2-এর মাথায় 1 আর 2-এর মাথায় 2 ইকুয়াল টু করলে 2-এর মাথায় 3 ইন্টু 3 ইন্টু 5-এর মাথায় স্কোয়ার, এখানে 3-এর মাথায় কিছু নেই, মানে 1ই আছে, 7-এর মাথায় 1। তো এই ওভারঅল আমাদের এসছে, যেটা হচ্ছে 4200কে ভাঙলে আমরা পাচ্ছি। এবার এইভাবেই কেন ভাঙতে বাধ্য হচ্ছে আমি বারবার তোমাকে বলছি, এই জন্যই ভাঙতে বাধ্য হচ্ছি, কারণ আমরা এই যে গুণ যেগুলো করব সেগুলো সব মৌলিক সংখ্যা হতে হবে। এটা মৌলিক, এটা মৌলিক, এটা মৌলিক। ফ্যাক্টরাইজেশন শব্দের অর্থ হচ্ছে আগে তুমি ওই সংখ্যাটাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। যেমন 2 এখানে 3বার, মানে 3টে 2 গুণ আছে, 3 এখানে একবার গুণ আছে, 5 এখানে 2বার গুণ আছে, 7 এখানে একবার গুণ আছে। টোটাল এইভাবে আমরা 4200কে ভেঙে ফেললাম। ঠিক আছে, এবার কি বলেছি? যে পাওয়ারগুলো আছে
প্রত্যেকটার সঙ্গে তুমি 1 যোগ করো। তো 2-এর মাথায় পাওয়ার আছে 3, 1 যোগ করো। 3-এর মাথায় পাওয়ার আছে 1, 1 যোগ করো। 5-এর মাথায় পাওয়ার আছে 2, তো 1 যোগ করো। 7-এর মাথায় পাওয়ার আছে 1, তো 1 যোগ করো। এবার এগুলোকে লেখো। এটা কত হচ্ছে? 3, 1, 4 ইনটু আছে, তো ইনটু দাও। ঠিক আছে? এবার তার মানে এটা না যে প্লাস থাকলে প্লাস দেবে, ব্যাপারটা তা নয়। মনে রাখবে টোটাল, এখানে নাম্বার অফ ফ্যাক্টর মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে বলেছে। নাম্বার অফ ফ্যাক্টর মানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস বার করতে বলেছে। টোটাল নাম্বার অফ ফ্যাক্টরসে আমরা অলওয়েজ গুণই করি, অলওয়েজ কী করি? গুণ করি। তো 4, এখানে 1 + 1 2 ইন্টু 2 আর 1 3, শুধু পাওয়ারগুলোর দিকে তাকাবে। 1 + 1 2 করলে কত হচ্ছে? দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 6 48। তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার 48। ভেরি ইজি কোশ্চেন্স। কত হলো তোমাদের? 48। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম এবং তারপর কি করলাম? তাদের পাওয়ারগুলোর সঙ্গে 1 করে যোগ করলাম, করার পরে সেই যে যোগফল বেরোলো তাদেরকে গুণ করলাম, করে অ্যান্সার বার করলাম। ভেরি ইজি। আরও স্পিডে করা যায়, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। পরের প্রশ্নটায় চলো, এটাকেও পরে এক্সপ্লেন করে দেবো যে কেন করছি। ঠিক আছে, চলো পরেরটায় চলো। দেখো বলেছে হাউ মেনি ফ্যাক্টর ডাজ দ্য নাম্বার এত হ্যাভ, এইটা তোমাদের বার করতে বলেছে। তো দেখো 122 আছে, তার সঙ্গে 88 আছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা তোমাদের 8 দুগুণে 16, 8 3 24, 24 মানে হচ্ছে 48। তো 8 দিয়ে যাবে, তো 8 দিয়ে এটাকে ফার্স্ট কাটো। ঠিক আছে, তো বা 2 দিয়েও কেটে তুমি ছোটো ছোটো করে করতে পারো, সেটাও করতে পারো। তাড়াতাড়ি হবে যদি 2 দিয়ে করি। 2 6 12, 2 14 28, 2 4 8। সো একটা 2 দিয়ে কেটেছি, সো 2 লিখলাম। তারপর আমরা এটাকে আবার ফার্দার 2 দিয়ে কাটছি। 2 3 6, 2 7 14, 2 2, তো ইন্টু 2 আর একটা 2। আবার এটাকে 2 দিয়ে কাটছি। 2 15, ঠিক আছে, 2 36। ওকে, তাহলে ইন্টু 2। আবার একটা 2 দিয়ে কাটছি এখানে। এটাকে 2 দিয়ে না কেটে 3 দিয়েও তুমি কাটতে পারো। 3 5 15, 3 1 3, 3 2 6, তো ইন্টু 3 দিয়ে কেটেছি আমরা। ঠিক আছে, এবার এটা আমরা দেখতে পাচ্ছি 8-এর কিউব হয় জাস্ট। ঠিক আছে, এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা 8-এর কিউব হয়। ঠিক আছে, 512 8-এর কিউব। ওকে, তো লাস্ট আমরা লিখবো 8-এর কিউব। ঠিক আছে, এই আমাদের হচ্ছে। ওকে, তো এটা বেসিক্যালি তোমাদের কি হচ্ছে? 112 ভুল হচ্ছে মনে হচ্ছে, একবার করে দেখি। 2 দিয়ে করলে 2 6 12, 2 14, 2 6 12 24 28, 14 গুণে 28, 2 4 8, ঠিকই তো আছে। 2 3 6, 0 2 7 14 2, তারপর ফার্দার 2 15, 2 36। ঠিক আছে, ফার্দার আবার যদি যায় 3 দিয়ে আমরা কেটেছিলাম না, 3 5 15, এই যে এইটা হবে 3 5 15, 3 1 3 12। তাহলে ফার্দার এটা তো 8-এর কিউব, তো এই তো আসছে। যাই হোক, এই তো এসছে আমাদের। যাই হোক, তো এটা হবে তোমাদের 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24, 24। হ্যাঁ ঠিকই তো আছে। সরি ওয়াই আই হ্যাভ ডান দিস, মনে হলো যেন ভুল হচ্ছে, তো ফান্ডামেন্টালি করে দেখলাম। যাই হোক, আমাদের এইটা এসছে। এবার স্পিডে করবো। ঠিক আছে, সরি একবার চেক করলাম জাস্ট। চলো, এই আসবে। যাই হোক, এই আমাদের এসছে। তো আমরা কি লিখতে পারি? আমরা যেটা লিখতে পারি, এই যে আমাদের 1 2 2, 1 2 2 8 8 আছে, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম। এবার প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি? কিউবে লিখতে হবে বা স্কোয়ারে লিখতে হবে, অর্থাৎ পাওয়ারে লিখতে হবে। তো 2-এর মাথায় এখানে দেখো 3 আসছে, তাই না? 3টে 2 আছে। আর এই 8টাকে অলরেডি 2-এর মাথায় 3-এ করা যায়। ঠিক আছে, তাহলে 3 3 6, ভালো করে বুঝবে এখানে কটা 2 আছে। দাঁড়াও, এই জায়গায় 3, এই জায়গায় 3, এই জায়গায় 8-এর মাথায় কিউব। 8-এর মাথায় কিউবকে লেখা যায় কি? 2-এর মাথায় কিউব। আর এই জায়গায়, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তো 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় কিছু নেই মানে 1, ইন্টু 2-এর মাথায় কী হয়? দেখো এই জায়গায় গুণ হয়, তো এটা 9 হবে। মনে রাখবে, যদি a টু দি পাওয়ার b আর এখানে তোমাদের থাকে a, তাহলে এটা হয়ে যায় a টু দি পাওয়ার ab। ঠিক আছে, এই দুটো কী হয়ে যায়? গুণ হয়ে যায়। এটা মনে রাখবে, এটা এই দুটো কী হয়ে যায়? গুণ হয়ে যায়। ঠিক আছে, যদি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, কিন্তু যদি একই হয়, যেমন দেখো এটা তো গুণ হবে, 3 ইন্টু 3 এটা গুণ হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, এখানে 2-এর মাথায় 3 আছে, এখানে 2-এর মাথায় 9 আছে, এই দুটো কি গুণ হবে না? এটা তো গুণে রয়েছে, সেখানে তোমাদের কি হবে? যোগ হবে। তো 2 টু দি পাওয়ার, এটা তোমাদের 9 আর 3 12 ইন্টু তোমাদের 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এই আমাদের আসবে। এবার আমি কি বলেছি তোমাদেরকে? যা পাওয়ার আছে তার সঙ্গে জাস্ট তুমি 1 করে এখানে যোগ করো। ঠিক আছে, তো জাস্ট পাওয়ার আছে কত? 12, 1 যোগ করলে কত হয়? 13। এখানে পাওয়ার আছে কত? 1 যোগ করলে কত হয় তোমাদের? 2। এই দুটোর গুণফলই হবে আমাদের অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার 26।
ঠিক আছে, ইজিলি বেরিয়ে গেল, কারণ এখানে মোট উৎপাদক বার করতে বলেছে। এখানে কি বলেছে সেটাও বুঝতে হবে। এখানে বলেছে মোট উৎপাদক কতগুলি, ঠিক আছে, কতগুলি, কার কতগুলি, ওই যে 12,288 কতগুলি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে প্রাইম ফ্যাক্টর অর্থাৎ মৌলিক উৎপাদক বার করতে। আগের বারের মতো টোটাল ফ্যাক্টর বার করতে বলেনি, মৌলিক উৎপাদক, ঠিক আছে, মৌলিক উৎপাদক বার করতে বলেছে। তো এক্ষেত্রে কী করব, এদেরকে আগে মৌলিক সংখ্যা পরিণত করতে হবে। দেখো 8-এর মাথায় 10 আছে, 9-এর মাথায় 7 আছে, আর 7-এর মাথায় 8 আছে। এখন 7 তো অলরেডি মৌলিক সংখ্যা, তো একে কিছু করার দরকার নেই। এটাকে লেখো, 9কে কী লেখা যায়, 3-এর মাথায় স্কোয়ার, 9কে লিখলাম, আর 7 তো অলরেডি ছিল ওপরে। এটাকে কী লেখা যায়, 8-এর মাথায় 10, তার মানে 2-এর মাথায় কিউব, ওটা তো 8 হলো, আর এই 10 বসলো, ঠিক আছে। আর এখানে তোমাদের 7-এর মাথায় কী আছে, 8 আছে, ঠিক আছে। ফার্দার এটাকে যদি করি, কী বলেছিলাম, এই দুটোর মধ্যে কী হয়, গুণ হয়। তো 2-এর মাথায় 30 হয়ে যাবে, ইন্টু এটা 3-এর মাথায় 7 × 14 হয়ে যাবে, ঠিক আছে। এটা দেখো 7-এর মাথায় 8 ছিল, 8ই চলে আসবে। তারপর দেখো 2, 3 আর 7 এই যে লিখেছি এগুলো সব কিন্তু মৌলিক সংখ্যা। এখানে 8 আর 9 মৌলিক ছিল না, সো আমাকে মৌলিকে কনভার্ট করতে হলো। 8-এর মাথায় 10 মানে বেসিক্যালি 2-এর মাথায় 30, ঠিক আছে। 9-এর মাথায় 7 মানে বেসিক্যালি 3-এর মাথায় 14। ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো বলো। ওকে, এবার আমরা কি করব, আমাদের কি বার করতে বলেছে, আমাদের মৌলিক উৎপাদক বার করতে বলেছে। তো মৌলিক উৎপাদক বার করার সময় কী করি, প্রথমে করে দেখিয়েছিলাম, ঠিক আছে, এনের ভ্যালু সম্ভবত ছিল। তো আমরা কি করলাম, এই যেগুলো আছে এগুলোকে ডাইরেক্ট যোগ করে দিলে বেরিয়ে যাবে। তো 30 + 14 + 8, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে, 8 আর 4-এ 12, 2 হাতে থাকলো 1, 3 আর 1-এ 4, 1-এ 5। তো অ্যান্সার উইল বি 52। এবার দেখো একটা জিনিস বলি, এখানে স্টুডেন্টরা গোলায় কী কী, গোলায় হচ্ছে এখানে দেখে নেবে যে টোটাল প্রাইম ফ্যাক্টরস কতগুলো আছে বার করতে বলেছে কিনা, মোট প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে বার করতে বলেছে। এখানে যেটা বেরোলো তার মানে হচ্ছে এই যে গুণফলটা আছে এতে গুণ 2 30 বার গুণ হয়েছে, ঠিক আছে। 3 এখানে 14 বার গুণ হয়েছে, আর 7 এখানে 8 বার গুণ হয়েছে, তবেই এই ভ্যালুটাকে তুমি পাবে। এর যে গুণফল, এই গুণফলটা তুমি পাবে 2কে 30 বার গুণ করলে, 3কে তারপর 14 বার গুণ করলে, তার সঙ্গে 7কে 8 বার গুণ করলে তুমি এই গুণফলটা পাবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার তোমাদের যদি বলে মোট মৌলিক উৎপাদক কতগুলো আছে, তাহলে 2 কতবার আছে, 30 বার, 3 কতবার আছে, 14 বার, 7 কতবার আছে, 8 বার। তো টোটাল মৌলিক উৎপাদক এই 3টে আছে, এই 3টে কতবার আছে, এখানে 52 বার আছে। এইটা এর মিনিং হয়। এবার যদি বলে এখানে কটি প্রাইম ফ্যাক্টর আছে, হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস ইন দ্য প্রোডাক্ট, নট টোটাল যদি না দেয়, সিম্পল যদি জিজ্ঞেস করে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস, কতগুলো, হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস, ঠিক আছে, কতগুলো মৌলিক উৎপাদক আছে, টোটাল নাম্বার অফ মৌলিক উৎপাদক জিজ্ঞেস করবে না, কি বলবে, হাউ মেনি প্রাইম ফ্যাক্টর। তখন আমরা লিখব 3টে। কী কী 3টে, 2 একটা এর মধ্যে প্রাইম ফ্যাক্টর হিসেবে আছে, 3 একটা এর মধ্যে প্রাইম ফ্যাক্টর হিসেবে আছে, 7 একটা এর মধ্যে প্রাইম ফ্যাক্টর হিসেবে আছে। টোটাল কটা প্রাইম ফ্যাক্টর আছে, 3টে। কী কী 3টে, 2 একটা, 3 একটা, 7 একটা। তার মানে দুটো কোশ্চেনের মানে আলাদা, এটা আমি বলতে চাইছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দুটো কোশ্চেনের মিনিং আলাদা। যদি বলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কতগুলো, মানে 2 কতবার এসছে, 3 কতবার এসছে, 7 কতবার এসছে, সেটা জিজ্ঞেস করছে। আর যদি বলে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস আর দেয়ার, কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, অ্যান্সার হবে তোমাদের 3টে প্রাইম ফ্যাক্টর আছে। মানে ওই যে সংখ্যাটা আছে, যে পুরো একটা সংখ্যা আছে, ধরি এটা ইকুয়াল টু এক্স ধরে নিই, তাহলে এক্সকে 2 ভাগ করতে পারবে, 3 ভাগ করতে পারবে, 7 ভাগ করতে পারবে, 3টে মৌলিক সংখ্যা দিয়েই এক্সকে ভাগ করা যাবে, ঠিক আছে। ওকে, আর যদি বলে এক্সের মধ্যে 2 কতবার আছে, 3 কতবার, 7 কতবার আছে, 52 বার আছে টোটাল মিলিয়ে। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি বলো, ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, যারা ভাবছো যে বেসিক করাবো না, করাবো, চিন্তা করার কারণে এই 5টা হয়ে গেল। এরবার বেসিকটা সমাতে করিয়ে দেবো, যে কেন হচ্ছে, কী বৃত্তান্ত বুঝিয়ে দেবো। বলেছে টোটাল, এই টোটাল কথাটা দেখবে, আর তারপর কি বলেছে, প্রাইম বলেছে না মোট উৎপাদক বলেছে। এখানে উৎপাদক বলেছে তো অবশ্যই, কিন্তু মৌলিক উৎপাদক বলেছে। এই যে প্রাইম মানে কি, উৎপাদক বলেছে এবং মৌলিক উৎপাদক বলেছে, অর্থাৎ কতগুলো মৌলিক উৎপাদক এখানে আছে তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তো 16কে কী লেখা যায়, 16কে কী লেখা যায়, 4-এর মাথায় স্কোয়ার, আর তার মাথায় 7 আছে, ঠিক আছে, ইন্টু, আচ্ছা 27কে কী লেখা যায়, 27কে কী লেখা যায়, 3-এর মাথায় কিউব, ইন্টু 6, ঠিক আছে।
আর 5 তো নিজে মৌলিক সংখ্যা, তো 5কে কিছু করার এখানে দরকার নেই, তো ডাইরেক্ট বসিয়ে দাও। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এখানে বলেছে টোটাল প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে। ঠিক আছে, তো দেখো একটা জিনিস, আচ্ছা এটা তো হয়নি এখনও। দেখো এটাকে কি লেখা যায়, 2-এর মাথায় স্কোয়ার লেখা যায়। 4কে কি লেখা যায়, 2-এর মাথায় স্কোয়ার, আর তার মাথায় আবার স্কোয়ার ছিল, মানে এটা 2-এর মাথায় 4 ছিল বেসিক্যালি। 16কে 2-এর মাথায় 4 লেখা যায় কিনা বলো? ইয়েস। দেখো 4-এর মাথায় স্কোয়ার লিখেছিলাম, 4কে লেখা যায় 2-এর মাথায় স্কোয়ার, আর একটা স্কোয়ার তো অলরেডি ছিল, আর এই 2 গুণ হয় জানি, ওই জন্য আমরা লিখলাম 2-এর মাথায় 4। ক্লিয়ার হচ্ছে আশা করি। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 2-এর মাথায় 4 7 28 ইন্টু 3-এর মাথায় কী পেয়ে যাচ্ছি 18 ইন্টু 5-এর মাথায় কী পেয়ে যাচ্ছি আমরা 9। ঠিক আছে, এই আছে। এবার টোটাল বার করতে বলেছে, মোট কতগুলো 2 আছে, কতগুলো 3 আছে, কতগুলো 5 আছে বার করতে বলেছে। তো 28, তার সঙ্গে আমরা 18কে প্লাস করব, তার সঙ্গে আমরা 9কে প্লাস করে দেবো। 8 আর 8 16, 16 আর 5 55। ঠিক আছে, তো অ্যান্সার হিয়ার উইল বি 55। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হয়েছে ক্লিয়ার? ওকে, বলো বুঝছো কি বুঝো না? বোঝা গেছে কি গেছে না বলো। ওকে, আচ্ছা এবার একটা জিনিস বলি, আবারও বলে দিই, যেটা একটু আগে বলেছিলাম সেটা আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের। যদি এখানে বলে যে কটি মৌলিক উৎপাদক আছে, টোটাল না বলে কটি মৌলিক উৎপাদক আছে, কটি, আগে এবার ইংলিশ লিখেছিলাম না, এবার বাংলা লিখছি, কতগুলি মৌলিক উৎপাদক আছে বা কটি মৌলিক উৎপাদক আছে। ঠিক আছে, এইটা যদি তোমাদের বলে, অ্যান্সার তোমাদের হবে 3টে। ঠিক আছে, সেই 3টে কী কী, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে তোমাদের 5। কটি মৌলিক উৎপাদক আছে? 3টে মৌলিক উৎপাদক আছে। এর মধ্যে এই টোটালটা যদি আমরা এক্স ধরে নিই, তো এক্সের মধ্যে টোটাল মৌলিক উৎপাদক 3টে আছে। এ 2 দিয়ে ভাগ হবে, এ 3 দিয়ে ভাগ হবে, এ 5 দিয়ে ভাগ হবে। এই 3টে মৌলিক সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে এই এক্সকে ভাগ করা যাবে না। তার মানে এর মৌলিক উৎপাদক কটি? 3টি। যদি বলে টোটাল কটি আছে, তাহলে 2 28 বার এসছে, 3 18 বার এসছে, 5 9 বার এসছে, তো যোগ করলে আমরা 55 পাচ্ছি। ঠিক আছে, সেইটার মিনিংটা একবার দেখে নেবে, বুঝে নেবে। ঠিক আছে, আরেকবার একটা কথা বলি, যেহেতু জানো রেল, একটু আগে বলছিলাম মাল্টিপ্লিল শব্দটা লিখে ফ্যাক্টর হিসেবে দিয়ে দেয়। ঠিক আছে, মাল্টিপ্ল শব্দ লিখে ফ্যাক্টর হিসেবে দিয়ে দেয়। সো তোমরা কাজ করতে পারো, তোমরা একবার করে দেখবে যে এখানে বড় বড় সংখ্যা আছে কিনা। যদি বড় বড় সংখ্যা থাকে তাহলে বুঝবে ইয়েস, এইটাই করতে বলছে, বেসিক্যালি টোটাল বার করতে বলছে। ঠিক আছে, বড় বড় সংখ্যা যদি থাকে বুঝবে টোটাল বার করতে বলছে, কারণ এত ছোট সংখ্যা, এটা একটা ছোট সংখ্যা হবে। কিসের নিরিখে? এই মৌলিক উৎপাদকের নিরিখে, মৌলিক সংখ্যার নিরিখে। তো সাধারণত অনেক বেশি মৌলিক সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যায় না, কয়েকটা দিয়েই ভাগ করা যায়। ক্লিয়ার হয়েছে আশা করি? আচ্ছা চলো এবার আমরা একটা কাজ করব, 6 দাগে যাব। চলো এক্সপ্লেনেশন করা যাক, তারপর 6 দাগে যাব। যেমন ধরো আমি তোমাদের বলছি যে 24, রাইট, প্রথমটা নিচ্ছি একদম 24। তো 24টাকে তুমি যদি লেখো, তুমি জানো 8 3 24 হয়। তার মানে 2-এর মাথায় কিউব একে প্রকাশ করা যায়, ইন্টু তোমাকে লিখতে হবে 3। ঠিক আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা 24-এর যদি আমরা নর্মালি করি, তাহলে 24-এর আমরা ফ্যাক্টর কী কী পাচ্ছি? ঠিক আছে, 24-এর ফ্যাক্টর পাচ্ছি 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি, 6 পাচ্ছি, 8 পাচ্ছি, 12 পাচ্ছি, আর 24 পাচ্ছি। রাইট, এই কটাই হচ্ছে 24-এর ফ্যাক্টর। ইয়েস অর নো বলো? ঠিক আছে, এর মধ্যে কিছু নেই, মানে 1 আছে, এটাই 24-এর ফ্যাক্টর। তার মানে আমরা এখান থেকেও এই সংখ্যাগুলো সব কটাকে পাবো। ইয়েস অর নো? তো কী করে পাবো? ঠিক আছে, 2-এর মাথায় কিউবকে কী করে 1 লেখা যায়? দেখো 2-এর মাথায় কিউব মানে বেসিক্যালি কি 8, 2-এর মাথায় কিউব মানে বেসিক্যালি কি 8। ঠিক আছে, 8-এর ফ্যাক্টর বলো, 8 কটা সংখ্যা দ্বারা বিভক্ত হতে পারে? দেখো 8 1 দ্বারা যায়, ঠিক আছে, 8 2 দ্বারা যায়, 8 4 দ্বারা যায়, আর যেই মাঝখানে এসে গেল তখন তারপর 8ই বসবে, আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা 3-এর ফ্যাক্টর বলো। ঠিক আছে, 3কে 1 দ্বারা যায়, আর 3কে কী দ্বারা যায়? আচ্ছা একটা কাজ করছি, এগুলোকে এইভাবে না লিখে আমি এরমভাবে লিখছি। ঠিক আছে, নিচে লিখে দিচ্ছি। 3কে 1 দ্বারা যায়, 3কে 2 দ্বারা যায়, সরি 8কে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, আর 8 দ্বারা যায়। ঠিক আছে, 3কে কী দ্বারা যায়? 3কে যায় হচ্ছে 1 দ্বারা, আর 3কে যায় হচ্ছে 3 দ্বারা। রাইট, ইয়েস অর নো বলো? 8কে এটা দ্বারা যেতে পারে, 8কে এইগুলো যায়। ঠিক আছে, তো এখানে আমি এই 2-এর মাথায় কিউব, এখান থেকে আমি একটা নামিয়ে দিলাম, কারণ 2-এর মাথায় কিউব এটা ইকুয়াল টু বেসিক্যালি 8 হয়। ঠিক আছে, 8কে কী দ্বারা যেতে পারে? এদের দ্বারা যায়। ঠিক আছে, 8 এদের দ্বারা যায়। ওকে,
এবার একটা জিনিস ভালো করে বুঝবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই এককে কী লেখা যায় জানো? 2-এর মাথায় 0 লেখা যায়। মনে রাখবে হাতির মাথায় 0 মানেও 1 হয়, ঠিক আছে? 2কে কী লেখা যায়? 2-এর মাথায় 1। 4কে কী লেখা যায়? 2-এর মাথায় স্কোয়ার। 8কে কী লেখা যায়? 2-এর মাথায় কিউব। সিমিলারলি এখানেও 1কে কী লেখা যায়? এই যে 1, এই যে 1, এই 1কে কী লেখা যায়? 3-এর মাথায় 0, ঠিক আছে? আর 3কে কী লেখা যায়? 3-এর মাথায় 1, ঠিক আছে? এবার কিভাবে করছি কম্বিনেশনটাকে ভালো করে খেয়াল করো, ঠিক আছে? কম্বিনেশনটাকে ভালো করে খেয়াল করো। তুমি একটা জিনিস ভালো করে দেখো, যেই তুমি এই যে 2-এর মাথায় 0 আর 3কে মাল্টিপ্লাই করলে, কি বললাম? 2-এর মাথায় 0 আর 3কে মাল্টিপ্লাই করলে তুমি এখানে কি পেলে? তুমি এখানে কি পেলে? 2-এর মাথায় 0 ইন্টু 3-এর মাথায় 0, তার মানে এটাও 1 এটাও 1, ইকুয়াল টু কী হবে? 1। এই দেখো ফার্স্ট চলে এলো। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো? ইয়েস। নেক্সট দেখো, এই যে 2-এর মাথায় 0, এর সাথে তুমি কি করলে? এটাকে কম্পেয়ার করালে, ঠিক আছে? এটাকে কম্পেয়ার করালে, ঠিক আছে? তো 2-এর মাথায় 0 ইন্টু 3-এর মাথায় 1, এটা তো 1 আর এটা 3, তার মানে 1 ইন্টু 3 মানে 3, এটা চলে এলো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট দেখো, এবার এইটাকে এসো, 2-এর মাথায় 1, তার সঙ্গে তুমি এখানে কম্পেয়ার করাচ্ছ। আমি স্ট্রেট লাইন নিয়ে নিই, সুবিধা হবে তোমাদের বুঝতে। 2-এর মাথায় 1, তার সঙ্গে তুমি এটার কম্পেয়ার করাচ্ছ, ঠিক আছে? তার সঙ্গে তুমি আবার এটার কম্পেয়ার করবে, ঠিক আছে? এই দুটো আছে এখানে, তো কম্পেয়ার করো। দেখো 2-এর মাথায় 1 ইন্টু 3-এর মাথায় 0, মানে এর সঙ্গে একে গুণ করছো, তাহলে এটা তো 2 আর এটা 1, 2 ইন্টু 1 মানে 2, এই চলে এলো, ঠিক আছে? নেক্সট 2-এর মাথায় 1 ইন্টু 3-এর মাথায় 1, কী চলে এলো? 6 চলে এলো, এই দেখো এই 6 চলে আসছে, ঠিক আছে? বোঝাতে পারছি? পুরো কুষ্টি শুদ্ধ খুলে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। তারপর দেখো পরেরটা, দেখো পরেরটা চেক করো। 2-এর মাথায় 2, তার সঙ্গে 3 গুণ করো আর এইটাকে গুণ করো, ঠিক আছে? এইটা গুণ করবে তুমি, তাহলে করো, গুণ করো। কী হবে? 2-এর মাথায় 2 স্কোয়ার ইন্টু 3-এর মাথায় স্কোয়ার, সরি 0, তো কী হবে? এটা তোমাদের কী দেবে? 4 দেবে, চলে এলো এই যে 4, ঠিক আছে? তারপর 2-এর মাথায় স্কোয়ার ইন্টু 3-এর মাথায় 1, কী চলে আসবে? 4 3-এ 12 চলে আসবে, চলে এলো এই যে 12। ক্লিয়ার হয়েছে? বলো ইয়েস অর নো, বলো, বলতে হবে। তারপর দেখো এটার সঙ্গে করো, এটার সঙ্গে এই, আচ্ছা আমরা একটা কাজ করি, ডাইরেক্ট নিয়ে নিই, অর্থাৎ এইটার সঙ্গে কি করব? এটার সঙ্গে এর গুণ হবে আর এর গুণ হবে, ঠিক আছে? চলো করা যাক। 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3-এর মাথায় 0, কী হবে তোমার? 8, চলে এলো 8, এই যে, ঠিক আছে? তারপরে 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় 1, কী চলে এলো? 24, ঠিক আছে? এই যে এইটাই তো লিখেছিলাম এখানে, 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় 1, দেখো 24। তো দেখো সব কটা চলে এসছে এখানে। তো এইভাবে তৈরি হয়, এইভাবে এখানে তৈরি হয়। এবার তোমরা বলবে স্যার ওই 3 আর 4 মানে এখানে যখন আমরা পাওয়ারের সঙ্গে 1 কেন যোগ করছি, এইটা একটু আমাদেরকে বুঝিয়ে দিন। দেখো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যখন আমরা 2-এর মাথায় কিউব লিখছি, এই যে 2-এর মাথায় কিউব, এখানে যখন 2-এর মাথায় কিউব লিখেছি তখন এখানে আমাদের কটা বেরোচ্ছে? 1টা 2টো 3টে 4টে বেরোচ্ছে। লিখেছি কিউব কিন্তু বেরোচ্ছে 4টে, কারণ 2-এর মাথায় 0টাও এখানে ধরা হয়। তো এই জন্য আমরা এখানে কী করি? 2-এর মাথায় কিউব তার সঙ্গে +1 করি। এখানে দেখো 3-এর মাথায় 3 টু দি পাওয়ার 1 আছে, ক্লিয়ার? কিন্তু লিখছি কটা এখানে? দেখো 2টো লিখছি। তো যা থাকবে তার এক ঘাত বেড়ে যায়, ঠিক আছে? +1, এই দুটো যোগ করে দাও, ঠিক আছে? বেসিক্যালি এদের যোগ হয় না, মানে গুণ হয় না, এই ওপরে যা লিখেছি এইটা আর এইটা, এদের তোমাকে গুণ করতে হয়। তো 4 ইন্টু 2, টোটাল কটা হচ্ছে? 8টা। এখানে দেখো 8টাই ফ্যাক্টর আছে, টোটাল ফ্যাক্টর এখানে কটা আছে? 8টা, ঠিক আছে? টোটাল ফ্যাক্টর এখানে কটা আছে? 8টা। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে তোমাদের পুরো ব্যাপারটা হয়। ওকে, গুড টু গো। আচ্ছা, এবার আমরা আরেকটা বড় নিয়ে দেখব একটু। দেখো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি তোমাদের, যেমন ধরো 24-এর মাথায় কিউব ইন্টু 5-এর মাথায় স্কোয়ার, ঠিক আছে? তোমাদের যদি বলে মোট টোটাল কতগুলো আছে, তো কী করব? ক্লিয়ারলি আমরা এর সঙ্গে আমরা
এক যোগ করে দেবো না, দেখো এটা আমাদের প্রাইম নাম্বার নেই, দেখে আগে প্রাইম নাম্বারে ভাঙতে হবে তোমাদের, অর্থাৎ 2-এর মাথায় কিউব ইন্টু 3-এর মাথায় 1, এটা হয়ে গেল প্রাইম নাম্বারের, তার মাথায় আবার 3 আছে, এটা মানে তো 24, তার মাথায় 3 আছে, যে 3টা ইন্টু 5-এর মাথায় স্কোয়ার, এই আছে আমাদের, ঠিক আছে। এবার এটাকে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো যে এটা বেসিক্যালি কি, এই 3টা তার মানে এর সঙ্গে গুণ হবে, এই 3টে এর সঙ্গে গুণ হবে, তো 2-এর মাথায় এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 3-এর মাথায় 3, ঠিক আছে, ইন্টু তোমাদের কী হবে 5, এই আমাদের হবে, ওকে, এই আমাদের হবে, ঠিক আছে। এবার আমরা এর যোগ করতে পারি, যোগ কী করে করবো, দেখো এই যেই 2-এর মাথায় 9 করব, ঠিক আছে, 2-এর মাথায় 9 করবো, তখন কী হবে, পাওয়ারগুলো কী হবে, 0 থেকে শুরু হবে এবং 2-এর মাথায় 9 অবধি যাবে, তারপরে টোটাল এখানে কটা এসে যাবে, টোটাল দেখো এখানে 2-এর মাথায় 10 চলে আসবে, তাই না, মানে টোটাল কটা আসবে, 9টা, মানে 10 আসবে বলছি, মানে কি, এই যে ভালো করে বলছি, 2-এর মাথায় 10 চলে আসবে, এই কথাটা বলা ভুল, আমি এক্স্যাক্টলি বলতে যাচ্ছি যে 2-এর মাথায় 0, 2-এর মাথায় 1, 2-এর মাথায় 2, 2-এর মাথায় 3, 2-এর মাথায় 4, এরকম করতে 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 9 বার আসবে, তো এখানে 10 চলে আসবে। সিমিলারলি 3-এর মাথায় এখানে কিউব আছে, তার মানে 3-এর মাথায় 0 থেকে শুরু করে 3-এর মাথায় কিউব অবধি আসবে, তো কটা চলে আসবে এখানে, 4টে চলে আসবে। সিমিলারলি 5-এর মাথায় স্কোয়ার আছে, তার মানে 5-এর মাথায় 0 থেকে শুরু করে 5-এর মাথায় স্কোয়ার অবধি আসবে, তাহলে কটা চলে আসবে, 5-এর মাথায় 3 চলে আসবে, তার মানে যা থাকবে তার সঙ্গে 1 করে বাড়িয়ে দেবো। এবার যদি টোটাল বার করতে পারলে কী করবো, 10 ইন্টু 4 ইন্টু 3 করে দেবো, টোটাল পেয়ে যাবো, কত হবে আমাদের 40 আর 3 120। তো তোমাদের যদি বলে এইটার টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বার করতে, তো অ্যান্সার হবে তোমাদের 120। আচ্ছা, যদি বলে এর প্রাইম ফ্যাক্টর বার করতে, এটা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, TNF, ঠিক আছে। যদি বলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর PF বার করতে, তখন কী হবে, 9 + 3 + 2, যেগুলো লিখেছি সেগুলো যোগফল, জাস্ট 9 + 3 + 2, ঠিক আছে, 3 আর 2 6, 6 আর 9, সরি 3 আর 2 3 2 3 আর 2 5, যোগ করছি দেখেন, ঠিক আছে, কী হবে, যোগ হবে এখানে, পয়েন্ট টু বি নোটেড, 9 + 3 + 2, তো 3 আর 2 5, 5 আর 9 কত তোমাদের 14। যদি বলে প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে, কটা হবে, 3টে, কী কী, 2 একটা, 3 একটা, 5 একটা, প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে, 3টে প্রাইম ফ্যাক্টর আছে, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো আছে, 14টা, 2 9 বার এসছে, 3 3 বার এসছে, 5 2 বার এসছে, টোটাল 14 বারে পেয়ার হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি, বলো বুঝছো কি বুঝছো না বলো, ওকে, সব ঠিকুজি গুষ্টি বার করে দিলাম, ওকে। এবার চলো পরের টাইপে যাবো আমরা, পরের প্রশ্ন একটু টাফ হবে কিন্তু এবার লেভেলটা, দেখো বলছে যে হাউ মেনি মাল্টিপলস অফ এত আর অড, ঠিক আছে, একটু এই সংখ্যাগুলো কেটে গেছে, সংখ্যাগুলো আমাকে লিখে দিচ্ছি, 2-এর মাথায় 9 ইন্টু 3-এর মাথায় সম্ভবত 5, ইয়েস, ইন্টু 5-এর মাথায় তোমাদের 4, ইয়েস, অ্যান্ড 7-এর মাথায় তোমাদের 6, ঠিক আছে, এই তোমাদের আছে। তোমাদের বলছে যে এর কতগুলো মাল্টিপল, আমি বলেছিলাম যে রেলওয়ে কোশ্চেন্স ভুল দেয়, তো আমি তোমাদের বারবার বলবো এরকম ধরনের ভুল প্রশ্নে তোমরা যেন ভুল করে আসবে না, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার দিয়ে এসো, এটা বেসিক্যালি মাল্টিপল নয়, এটা হবে তোমাদের ফ্যাক্টরস, ঠিক আছে, এটা কী হবে তোমাদের ফ্যাক্টরস হবে, পয়েন্ট টু বি নোটেড, এটা ফ্যাক্টরস হবে, কারণ কেন এটা ভুল, ফ্যাক্টরস মানে এখানে উৎপাদক জিজ্ঞেস করতে বলেছে, ঠিক আছে, উৎপাদক, উৎপাদক কতগুলো উৎপাদক এখানে, বিজোড়, অড মানে বিজোড়, যেগুলোকে 2 দ্বারা ভাগ করাই যায় না, ঠিক আছে। তো কী করব, সিম্পলি আমরা যেটা করব, যেগুলো বিজোড় আছে তাদের পাওয়ারের সঙ্গে 1 যোগ করে গুণ করে দেবো, ঠিক আছে। তো বিজোড় কী কী আছে দেখো, এখানে দেখো 5 আছে, 3 আছে না, দেখো বিজোড় কোনগুলো, এখানে বিজোড় সংখ্যা কোনগুলো, 3 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা, কাকে বলে বিজোড় সংখ্যা, যাকে 2 দিয়ে ভাগ করলে যায় না, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে যায় না। তো 3-এর মাথায় কী আছে, 5 আছে, তো 5-এর সঙ্গে 1 যোগ করো, ঠিক আছে। 5-এর মাথায় কী আছে, 4 আছে, তো 4-এর সঙ্গে তুমি 1 যোগ করো, ঠিক আছে। নেক্সট 7, যেটা বিজোড় সংখ্যা, 7-এর মাথায় কী আছে, 6 আছে, তার সঙ্গে তুমি 1 যোগ করো, ঠিক আছে, এবং করে এদের মধ্যে তুমি কী করো, ইন্টু করো, যেমন তুমি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরে করছিলে, এটা 6 ইন্টু 5 ইন্টু 7, কত হচ্ছে তোমাদের 30 আর 7 210, তো কারেক্ট অ্যান্সার উইল বি 210 ঠিক আছে। অড নাম্বার অফ ফ্যাক্টরস বার করাটা ইজি, ঠিক আছে। দেখো 2-এর মাথায় নিলাম না কেন, কারণ 2 একটা জোড় সংখ্যা, ঠিক আছে, 2 নিজে জোড় সংখ্যা, কারণ 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 একটা জোড় সংখ্যা, সেই যে 2-এর মাথায় পাওয়ারটাকে আমরা নেব না।
আমরা এই দিকের যে পাওয়ারগুলো আছে সেগুলো সব কটাকে নেবো এবং তাদের মধ্যে গুণ করে দেবো, জাস্ট করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার তোমরা বলবে স্যার যদি এরকম করে ভাঙা না থাকে তখন ক্যা করেঙ্গে হাম, আগার দ্য নাম্বার ইজ নট ইন দিস ফরম্যাট, এরকম যখন ভেঙে দেওয়া নেই তখন কি করব আমরা, ঠিক আছে? তো তখন কি করবে, এই জায়গায় এটা মুছে একটু দেখিয়ে দিচ্ছি। দুই তো জোড় সংখ্যা দেখে বুঝতে পারছো কী করবো। ধরো সাপোজ তোমাদের বার করতে বলেছে যে 120 এর বীজের উৎপাদকের সংখ্যা বার করতে বলেছে। আমি আর লিখছি না, 120-এরটা দেখাচ্ছি। 120-এর বীজের উৎপাদক সংখ্যা বার করতে বলেছে, কারণ লিখলে এখানে জায়গা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এ মিনিট, ইয়েস, 120-এরটা বার করতে বলেছে। তো হোয়াট শুড আই ডু? দেখো একটা জিনিস তো আমরা ভালো করে এখানে বুঝতে পারছি বা পেরেওছি যে আমাদের যখন বার করতে বলবে তখন আমরা একে ভাঙবো, কিন্তু এখানে আমরা ওইভাবে ভাঙবো না। দেখ এখান থেকে আমরা একটা 2কে বার করে নিই, ঠিক আছে? 2কে যদি বার করি তাহলে কী পড়ে থাকে, আমাদের পড়ে থাকে 60। 60-র মধ্যে একটা 2 আছে, তো বার করে নিই কী পড়ে থাকে 30। 30-র মধ্যে একটা 2 আছে, তো বার করে নিই কী পড়ে থাকে 15। 15-র মধ্যে কোনো 2 নেই, 5 আর 3 আছে। 15-র মধ্যে কোনো 2 নেই, 5 আর 3 আছে, রাইট? তা আমরা কী করবো এবার, এই যে 2-এর মাথায় এটা কীভাবে লিখবো, 2-এর কতগুলো হচ্ছে সেটা লিখবো। 2-এর মাথায় কীভাবে পাওয়ার হচ্ছে, একটা 2, দুটো 2, তিনটে 2, তো 2-এর মাথায় 3 ইন্টু 5 ইন্টু 3, এইভাবে 120-কে লেখা যায়, ঠিক আছে? এইভাবে 120-কে লেখা যায়। 2-এর মাথায় কিউব 5 আর 3, তার মানে 1 আর 1 আছে, তার মানে এই ফর্মেটে চলে এলো, যে ফর্মেট আমাদের এখানে ছিল সেই ফর্মেটে চলে এলো। এবার আমরা কী করবো, এই 2-এর মাথায় কিউবটাকে বাদ দিয়ে দেবো, এর মাথায় 1 যোগ করবো, তো 5-এর মাথায় 1 আছে তার সঙ্গে 1 যোগ করো, মানে এখান থেকে আসবে আমাদের 2, আর 3-এর মাথায় 1 আছে তার সঙ্গে 1 যোগ করো, মানে আরও আসবে আমাদের। আচ্ছা তোমরা মনে হচ্ছে দেখতে পাচ্ছ না, এই দিকটা কেটে গেছে না, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, ঠিক আছে? এইভাবে দেখো। আচ্ছা আর বলো না, কত সমস্যা, কত দিকে খেয়াল রাখবো, রাব্বা রাব্বা, ভোজপুরি রাব্বা। চলো, ইয়েস, লাইক দিস, ওকে। নাও আমরা কি দেখলাম, আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস ভালো করি, যে এখানে আমাদের কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিউব, এটাকে আমরা বাদ দিয়ে দেবো, যেমন এখানে 2-এর মাথায় 9টাকে নেই নি সেরকম বাদ দিয়ে দেবো। তো 5-এর মাথায় 1 আছে মানে 2, আবার 3-এর মাথায় 1 আছে মানে 2, তো টোটাল কটা উৎপাদক আসবে বিজোড়, 4টে উৎপাদক আসবে, ঠিক আছে? টোটাল কত উৎপাদক আসবে, 4টে উৎপাদক আসবে। আর যদি তোমাদের বলা এই 4টে উৎপাদক কী কী, স্যার খুঁজে বার করে দিন 4টে উৎপাদক কী কী, স্যার খুঁজে বার করে দিন। দেখো 4টে উৎপাদক কী কী, 120-কে ভাগ করতে পারে এমন 4টে বিজোড় সংখ্যা বলো, ঠিক আছে? 120-কে ভাগ করতে পারলে এমন 4টে বিজোড় সংখ্যা বলো। কী কী হবে বিজোড় সংখ্যা, কী কী? আমরা জানি একটা বিজোড়, একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? 1কে 2 দিয়ে ভাগ করলে যায় না, 1 বিজোড়, 1 কিন্তু বিজোড় সংখ্যা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? 2 তো হবে না, 3 দিয়ে হবে, 4 তো হবে না, 5 দিয়ে হবে, 6 তো হবে না, 7 তো হবে না, 8 তো হবে না, 9 তো হবে না, 9 দিয়ে যায়, 9-1-কে 9 না, 9 দিয়ে তো যায়ই না, 9 তো হবে না, 10 তো হবে না। দেখো একটা জিনিস, 1, 3 আর 5 এই তিনটে কিন্তু আমাদের ডেফিনেটলি 120-কে যায়, ঠিক আছে? 1, 3 আর 5, ও 5 লিখেছি, হ্যাঁ 1, 3, 5 এই তিনটে কিন্তু যায়। আর কোন সংখ্যাটা যেটা 120-কে ভাগ করতে তোমাদের পারে? তোমরা জানো যে 15 হচ্ছে একটা সংখ্যা যেটা 120-কে কিন্তু ভাগ করতে পারে, ঠিক আছে? 15 হচ্ছে আমাদের সেই বিজোড় সংখ্যা, কারণ 15 ইন্টু 8 করলে আমাদের 120 হয়। তো এই 4টেই আমাদের কি আছে, 120-র বিজোড় উৎপাদক আছে, 1, 3, 5, 15, ঠিক আছে? 1, 3, 5, 15 এই 4টি হচ্ছে আমাদের বিজোড় উৎপাদক আছে। তোমরা বলবো স্যার 15-র মধ্যে তো 5 আছে, তোমাদের তো মৌলিক ফ্যাক্টরাইজেশন বলেনি, এখানে বলেছে কতগুলো বিজোড় উৎপাদক আছে, যে কটা সংখ্যা দিয়ে, যে কটা বিজোড় সংখ্যা দিয়ে 120-কে ভাগ করা যায় সে কটাই অ্যান্সার হবে। তো 1, 3, 5, 15, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্নে যাবো আমরা। দেখো 7 দাগ কী বলছে, হাউ মেনি মাল্টিপলস, যেমনটা বললাম এটা মাল্টিপলস হবে না তোমাদের, ঠিক আছে? এটা ফ্যাক্টর হবে। কতগুলো মাল্টিপলস আছে যেগুলো জোড়, এবারে তোমাদের ইভেন বার করতে বলেছে, মানে জোড় উৎপাদকগুলো বার করতে বলেছে, জোড় উৎপাদক বার করতে বলেছে। তো 2-এর মাথায় 8, 3-এর মাথায় 2, 5-এর মাথায় 3, 7-এর মাথায় 5 এই তোমাদের আছে, ঠিক আছে? চলো বার করো, নিজেরা বার করো। কী করবো,
দেখো মনে রাখবে এক্ষেত্রে তো আগেরবার তোমরা কী করেছিলে, আগেরবার তোমরা যেটা করেছিলে সেটা হচ্ছে যে এই 2-এর মাথায় 8, তো এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত না? ইয়েস অর নো বল? না, অ্যাকচুয়ালি তা নয়। দেখো এক্ষেত্রে আমাদের দুটো স্টেপ এটাকে করতে হবে। প্রথমে টোটাল নাম্বার বার করতে হবে, আর তার থেকে তারপর আমাদের কী করতে হবে, আমাদের অডগুলোকে বার করতে হবে, দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। টোটাল উৎপাদক বার করব, পয়েন্ট টু বি নোটেড, টোটাল উৎপাদক বার করব এবং আমরা অড উৎপাদকগুলোকে বার করব, করে দুটোর মধ্যে বিয়োগ লাগালে আমরা ইভেনটা পেয়ে যাব। এটা আমরা করব। টোটাল উৎপাদকগুলোকে বার করব, তারপর আমরা অড উৎপাদকগুলোকে বার করব এবং দুটোর মধ্যে আমরা বিয়োগ লাগি, তো টোটাল থেকে অডকে বিয়োগ করলে বাকিটা ইভেন থেকে যাবে। ঠিক আছে? যদি অড আর ইভেনের ক্যালকুলেশনে বলি তো দুই ধরনের নাম্বারই হতে পারে, একটা অড হতে পারে, আইদার অড হবে অথবা ইভেন হবে, কোনো নাম্বার আইদার অড হবে অথবা ইভেন হবে। ঠিক আছে? আর তো কিছু হতে পারে না। তো আমাদের এখানে দুভাবে কাজ করতে হবে। তো টোটাল নাম্বারটা আমি স্পিডে বার করে তোমাদের দেখাচ্ছি। টোটাল নাম্বার করলে কী হবে, এখানে তোমরা 9 লিখবে, 8টা 9 হয়ে যাবে, এটা তোমাদের 2টা কী হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3টা কী হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, 5টা কী হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। ঠিক আছে? এবার প্রত্যেকটার মধ্যে গুণ লাগিয়ে দাও, তো 9 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 6, এই আমাদের হবে। এখানে আমি করে দিচ্ছি তোমাদের, এটা তোমাদের 4 3 12 আর 6 9 54, বড্ড বেশি হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে, ওকে 4 চলো করো, 4 3 12 আর 6 9 54, তাহলে 54 ইন্টু 12 কত হচ্ছে তোমাদের 48-এর 8, হ্যাঁ থাকলো 4, 60 আর 4 হচ্ছে 64। তাহলে টোটাল উৎপাদক কতগুলো আছে, এটা টোটাল বার করলাম, টোটাল ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো আছে এই। আচ্ছা, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো আছে, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো আছে কী করে করব, 2-এর মাথায় যেটা পাওয়ার আছে, সরি ইভেন না, অড, অড নাম্বার অফ ফ্যাক্টর কী করে করবো, এই যে অডটা বার করতে হবে। তো 2-এর মাথায় যেটা আছে ওটাকে বাদ দিয়ে বাকিগুলোকে নাও। তো 3-এর মাথায় কী ছিল, 3 ছিল, ওকে, ইন্টু 5-এর মাথায় কী হয়ে গেছিলো, 4 হয়ে গেছিলো, ইন্টু 7-এর মাথায় কী হয়ে গেছিলো, 6 হয়ে গেছিলো, ইকুয়াল টু করো কত হচ্ছে, 3 4 12, 12 ইন্টু 6 কত হচ্ছে, 6 12 72। এবার কী করবে, ওপরে টোটাল আছে, নিচে অড আছে, দুটোর মধ্যে বিয়োগ লাগিয়ে দিলে হয়ে যাবে। কী পেয়ে যাবে তুমি, ইভেন পেয়ে যাবে। ইভেন কত হবে, 648 থেকে 72কে বাদ দিয়ে দাও, কত হচ্ছে 6। ঠিক আছে? আর 7 কত 14, 7 দাও 14, 5। তো অ্যান্সার উইল বি দিস, সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? ভেরি ইজি, টাফ কিছু নয়, ইজি হবে। তবে দুটো ধাপে করতে হবে, টোটাল নাম্বার বার করব, অড নাম্বার বার করব, অর্থাৎ মোট বার করব। ঠিক আছে? মোটটার থেকে জোরকে বিয়োগ দিলে, বিজোড়কে বিয়োগ দিলে আমরা জোর পেয়ে যাব। সিম্পল ক্যালকুলেশন। পরেরটায় চলো। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের আমি কেন লিখেছি বলে দিচ্ছি একটুখানি, জাস্ট আমি লেখার চেষ্টা করছিলাম একটা জিনিস ভেবে। দেখো এটা 8 দাগ, এটা তোমাদের বেসিক্যালি 8 দাগ। ঠিক আছে? বলছে হাউ মেনি অফ ফ্যাক্টরস অফ 256 আর পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে? কতগুলো এখানে আছে যারা পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ 256কে ভাগ করতে পারে এমন কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে। ঠিক আছে? এমন কতগুলো কি আছে, পূর্ণবর্গ সংখ্যা আছে। 256কে ভাগ করতে পারে এমন কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, এই তোমাদের অ্যান্সার, এটা তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করেছে। এখন 256 বলতে কী বোঝে, আমরা জানি 16 স্কোয়ার, সেই জন্য জাস্ট আমি এখানে 16 স্কোয়ার লিখেছি। ঠিক আছে? 256 16 স্কোয়ার হয়। ঠিক আছে? এখন দেখো 16 স্কোয়ারকে কী লেখা যায়, 16 বলতে কী বোঝায়, 2-এর মাথায় 4, 16 বলতে 2-এর মাথায় 4 বোঝায়, তার মাথায় স্কোয়ার বোঝে, মানে বেসিক্যালি এটা 2-এর মাথায় 8 হয়ে যাচ্ছে। ঠিক আছে? বেসিক্যালি এটা এই যে 256কে 2 দিয়ে লিখলে কী লেখা যায়, 2-এর মাথায় 8 লেখা যায়। ক্লিয়ার হয়েছে? এখন এই 16কে তো এভাবেও লেখা যায়, আবার এভাবেও তো লেখা যায়, 2-এর মাথায় স্কোয়ার, তার মাথায় 4, তাও তো দেখো সেই 2-এর মাথায় 8ই আসছে। ঠিক আছে? এই যে 256, আমি এখানে একটা কাজ করছি, 256কে এটা 256 করে দিচ্ছি, 256। ঠিক আছে? 256কে এইভাবেও লেখা যায়, তাও 2-এর মাথায় 8 আসবে। 256কে এভাবেও লেখা যায়, ঠিক আছে, তাও দেখো 2-এর মাথায় 8ই আসবে। এখন কোনটাকে আমরা নেব, এই ধরনের যখন স্কোয়ার করবে, মনে রাখবে পয়েন্ট টু পয়েন্ট, যখন স্কোয়ার করবে তখন তুমি একটা প্রাইম নাম্বার নেবে যেটা এখানে আছে। 256 সব থেকে নিচে বেস প্রাইম নাম্বার 256 কী নেওয়া যায়, 2 নেওয়া যায়। ঠিক আছে? 256 বেস প্রাইম নাম্বার কী নয়, দেখো 1 তো প্রাইম নাম্বার নয়, 1 দিয়েও 256কে ভাগ করা যায়, কিন্তু 1 তো প্রাইম নাম্বার নয়, মৌলিক সংখ্যা নয়, তাহলে 2 নেওয়া যেতে পারে। তো বেজে আমরা কী নিলাম, এটা বেজ বলে, একে বেজে আমরা 2 নিলাম, এখানে বেজে আমরা 2 নিয়েছি। এবারে আমরা কি করব, আমরা 2-এর স্কোয়ারকে নেব, 2-এর স্কোয়ারকে নেব, 2-এর স্কোয়ার যেটা হবে
সেটা এই 256 যে গুণনখণ্ড হবে বা 256 যে উৎপাদক হবে, সবথেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কী হবে? 4ই আসবে। ঠিক আছে, তোমরা বললো স্যার একও তো হয়, এক হয়, কিন্তু 2-এর পাওয়ার হিসাবে এককে করলে আমাদের 2-এর পাওয়ার 0 নিতে হবে। ঠিক আছে, যেটা এখানে ঠিকঠাক হবে না, কারণ 2-এর পাওয়ার 0 দিয়ে আমি 256কে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, ওই জন্য আমি এখানে 2-এর পাওয়ার 0 নিচ্ছি। দেখো আমি যদি 2-এর পাওয়ার 0 নিই, ঠিক আছে, তার মাথায় কত গুণ করলে 256 হবে? হবে কি কোনো দিন? 2-এর মাথায় 0 মানে তো 1, তো 1-এর মাথায় কত গুণ করলে 256 হবে? সেই জন্য 2-এর মাথায় 0 আমি নেব না। ঠিক আছে, আর 1 প্রাইম নাম্বার নয়, সেটাও একটা কারণ, যে কারণে আমি 2-এর মাথায় 0 নিচ্ছি না, কারণ আমি জানি হাতির মাথায় 0 মানে 1, তো 2-এর মাথায় 0 মানে ডেফিনেটলি 1 হবে। ডাইনোসরের মাথায় 0 বসলে 1ই আসবে, হাঙরের মাথায় 0 বসলে 1ই আসবে, আমার মাথায় 0 বসলেও আমিও 1-এ পরিণত হব। ঠিক আছে, সো এনিথিং দ্যাট পাওয়ার্ড উইথ 0 ইজ কনক্লুডেড ইন 1, অর্থাৎ সেটা 1-এ কনক্লুশনে আসে। ঠিক আছে, যাই হোক আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2-এর মাথায় স্কোয়ার নেব, এইটাকে আমরা নেব না। এটাকে কেন নেব না? দেখো 2-এর মাথায় 4 মানে 16 হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম নাম্বার কি আসতে পারে? 4 আসতে পারে, সব থেকে ছোটোটা নিতে হবে। এখানে এই ব্র্যাকেটের মধ্যে আমরা এমন একটা সংখ্যাকে নেব যেটা পূর্ণবর্গ এবং সব থেকে ছোট, সব থেকে ছোট, সব থেকে ছোট। ঠিক আছে, ছোট পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 4ও পূর্ণবর্গ, কিন্তু নেবো কোনটা? 4কে নেব। ঠিক আছে, আর এই 4কে নিয়ে দেখব 4-এর মাথায় কত পাওয়ার লিখলে সেটা 256তে কনভার্ট হতে পারে। ঠিক আছে, তো আমরা এটার জন্য কি করতে পারি? আমরা 256-র আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, এরকম করতে 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 আমরা যেতে পারি। ঠিক আছে, এভাবে করতে করতে যেতে পারি। এটা নিকাত পারবে, যারা পারবে না, বড় সংখ্যা দিলে তখন তো করতে হবে। 256 তো দেখেই বুঝতে পারছি 16 স্কোয়ার হয়, সো সেখান থেকে 2 আনতে পারবো, 2-এর বেজে আমরা 4 আনবো। ঠিক আছে, তো এখানে আসছে কত? 4। কিছুই না, আগের বারের মতো সিম্পলি কী করবো? 4-এর সঙ্গে 1 যোগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এই যে পাওয়ার 4 আছে, এই যে পাওয়ার আমাদের 4 আছে, এই 4-এর সঙ্গে 1 যোগ করে দেবো, তো 4-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 5ই হয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা বোঝাতে সময় লাগে, বাট একবার করলে তোমাদের অসুবিধা হবে না। চলো আরেকটা প্রশ্ন এরকম নেই, তাহলে বেটার বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের বলেছে হাউ মেনি ফ্যাক্টরস অফ 7 to 9 আর পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ আবার বার করতে বলেছে কতগুলো ভগ্নাংশ এখানে আছে, সরি কতগুলো উৎপাদক এখানে আছে, কতগুলো উৎপাদক আছে, ওকে উৎপাদক, যারা কি, যারা পূর্ণবর্গ। ঠিক আছে, যারা কি পূর্ণবর্গ, অর্থাৎ 729-এর কতগুলো উৎপাদক আছে যারা হচ্ছে তোমাদের পূর্ণবর্গ বার করতে বলেছে। কি করব? দেখো 729, ঠিক আছে, এটা কিসের স্কোয়ার? আমরা সবাই জানি এটা 27-এর স্কোয়ার হয়। এটাও যদি কারোর মাথায় টপ করে না আসে, আমি তাকে বলবো দয়া করে আগে স্কোয়ার, কিউব, মানে ফান্ডামেন্টাল যেগুলো আছে সেগুলোকে পড়ে এসো। ঠিক আছে, তারপর তোমাদের আমি এসব জিনিসপত্র দেখতে বলবো, কারণ তা না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো 729 এটা 27-এর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 27কে কী লেখা যায়? 27কে কী লেখা যায়? 27কে লেখা যায় 3-এর কিউব টু দি পাওয়ার স্কোয়ার, মানে 27কে 3-এর কিউব লিখলাম, তার মাথায় স্কোয়ার আছে। এখন দেখো আমি কি বলেছি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা পূর্ণবর্গ সংখ্যা লিখব, এবং কেমন পূর্ণবর্গ? ক্ষুদ্রতম পূর্ণবর্গ হিসেবে লিখব। ঠিক আছে, এটা তো দেখতেই পাচ্ছি বেজ আমাদের 3ই আসবে, তো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সরি 3 দিয়ে কী লেখা যায়? 9 লেখা যায়। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 দিয়ে কী লেখা যায়? 9 লেখা যায়, তাই না? তার মানে এখানে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 3-এর মাথায়, ভালো করে বুঝবে, 3-এর মাথায় স্কোয়ার, পয়েন্ট টু বি নোটেড, 3-এর মাথায় স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলো, আবার আমরা এটাও জানি এটা যেমন 27-এর স্কোয়ার হয়, এটা কিন্তু 9-এর কিউবও হয়। ঠিক আছে, তোমাদের জানা নেই তাদের বলে দিই, এটা 27-এর স্কোয়ার হয়, তেমন 9-এর কিউবও হয়। তার মানে 3-এর মাথায় স্কোয়ার, পয়েন্ট টু বি নোটেড, 3-এর মাথায় স্কোয়ার। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের 9, 3-এর মাথায় স্কোয়ার লিখলে কী হয়? 9 হয়, আর 9-এর কিউব লিখলে এটা হয়। তো এখানে আমরা কী করবো? 3 দিয়ে দেবো, এখানে আমরা কী করবো? 3 দিয়ে দেবো। ঠিক আছে, আমি তোমাদের বললাম সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের 9, যেটা আমাদের দরকার ছিল, এখান থেকে পাচ্ছিলাম না, এবার পেয়ে গেছি। তো আমরা কী করবো? 3-এর সঙ্গে 1 যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? আমাদের 4 হয়। ঠিক আছে, তো অ্যান্সার উইল বি 4, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কী হবে? অ্যান্সার উইল বি আমাদের 4 হবে। বলো বুঝলে কি বুঝলে না? হয়েছে ক্লিয়ার? ওকে, অর্থাৎ ভেতরে আমরা এমন একটা সংখ্যা লিখবো যেটা হচ্ছে পূর্ণবর্গ হয়, তার আমরা কি করে দেবো? এমন পাওয়ার করে দেবো যেটা হচ্ছে তার পাওয়ারে করব, মানে সেইটার পাওয়ার আকারে এখানে প্রকাশ করব, সেইটার পাওয়ার আকারে এখানে কি করব? আমরা প্রকাশ করে দেবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যার পাওয়ারে প্রকাশ করলে সেগুলো সব পূর্ণবর্গই হতে থাকবে। ঠিক আছে, যেমন কিভাবে হচ্ছে দেখো, পূর্ণবর্গ সংখ্যার পাওয়ারে প্রকাশ করলে পূর্ণবর্গ কী করে হচ্ছে দেখো, তুমি বলো 9-এর মাথায় যদি 1 বসাই তাহলে কি হচ্ছে আমাদের 9,
9 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 9 দিয়ে কিন্তু একে ভাগ করা যায়। ইয়েস, যায় কি যায় না? যায়। ওকে, আচ্ছা 9-এর মাথায় তো আমাদের অ্যাকচুয়ালি 1 থেকে শুরু হয় না, 0 দিয়ে শুরু হয়। 9-এর মাথায় 0 মানে কত? 1। 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 1 দিয়ে 7 to 9কে ভাগ করা যায়। 1 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 1 into 1 করলে 1 হয়, ঠিক আছে? তো অবশ্যই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 9-এর মাথায় আমি যদি স্কোয়ার করি, আমি কি পাচ্ছি? আমি 81 পাচ্ছি। বলো 81 দিয়ে কি একে ভাগ করা যায় না? যায়, ইয়েস যায়। এখন পর্যন্ত কটা পেলাম? 3টে পেলাম, ঠিক আছে? আর দেখো 9-এর মাথায় আমি যদি কিউব করি, ঠিক আছে, আমি কী পাচ্ছি? 7 to 9। 7 to 9ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? 27 পূর্ণবর্গ সংখ্যা। তো 7 to 9ও কিন্তু 7 to 9কে ভাগ করতে পারে। তো 4টে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই একটা, এ হচ্ছে 2টো, এ হচ্ছে 3টে, এ হচ্ছে 4টে। এই একটা হয়তো দেখতে পাচ্ছ না, কারণ এইখান দিয়ে আসা উচিত। আচ্ছা এটা একটু সরি লিখি, তাহলে বেটার বুঝতে পারবে। জাস্ট এ মিনিট। বাকিগুলো সব দেখতে পাচ্ছ, এটাকে হয়তো দেখতে পাচ্ছ না। 9-এর মাথায় 0 করলেও তোমাদের কী হয়? 1 আসে। আবারও বলছি, ভালো করে বোঝো, যেহেতু একবার অনেকে দেখতে পায়নি তাদের জন্য আরেকবার ডবল করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে 7 to 9-এর এই যে 4টে পূর্ণবর্গ উৎপাদক লিখেছি, সেই 4টে পূর্ণবর্গ উৎপাদক কী? এখান থেকে তো বের করে ফেললাম 4, সেই +1 করলাম, ঠিক আছে? আর আমরা এখান থেকে আমরা 4 পেয়ে গেলাম, সেই তো ঠিক আছে। কিন্তু কী কী? দেখো 9-এর মাথায় আমরা যদি 0 করি, এটা 0। 9-এর মাথায় 0 করলে আমরা 1 পাচ্ছি। 9-এর মাথায় 1 করলে আমরা 9 পাচ্ছি। 9-এর মাথায় স্কোয়ার করলে আমরা 81 পাচ্ছি। আর 9-এর মাথায় কিউব করলে আমরা 7 to 9 পাচ্ছি। 7 to 9ও কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো 729কে এর দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, যায় পূর্ণবর্গ। 9 দিয়ে ভাগ করা যায়, যায়, ওটা পূর্ণবর্গ। 81 দিয়ে ভাগ করা যায়, যায়। 7 to 9 নিজেই 7 to 9কে ভাগ করতে পারে, এটাও পূর্ণবর্গ। সো কারেক্ট অ্যান্সার উইল বি 4 হিয়ার, ঠিক আছে? কিন্তু যখন বড় দেবে তখন কী করবো? চলো, বড় এখনও পর্যন্ত রেলে পরীক্ষাতে দেয়নি, চলো দেখা যাক। আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, বেটার বুঝতে পারবে। চলো করো। 10 দাগের প্রশ্ন দেখো, বলছে এইটার কতগুলো উৎপাদক পূর্ণবর্গ? বড় সংখ্যা দিয়ে দিয়েছি, তো এই সময় কী করবো? নর্মাল যেমন উপায়ে ভাঙি সেরকম ভেঙে নেবো। দেখো এটা 9 রয়েছে, তো 9-এর কি দ্বারা বিভাজ্য? কি বলেছি 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সেটা হচ্ছে ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই 9কে কেটে দাও, 5 আর 4 9 হয়, সো এটা ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। সো এটা তোমাদের হয়ে যাবে 6 নং 54। 54 মানে হচ্ছে এখানে 50 মানে 5, 5 মানে হচ্ছে এখানে 54 মানে 6, তারপর হচ্ছে 1। এবার সিমিলার আবার 9 দ্বারা যাবে, কারণ দেখো 6 1 6 আর 6 12, 12 আর 1 13, 13 মানে 3 আর 1 4, 5 আর 4 9। তো এর যোগফল, ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য, সো 9 দিয়ে যাবে। তো 7 নং 63, 63 মানে 26, তো 2, তারপর হচ্ছে 9। তো সিমিলার এটা দেখতে পাচ্ছ, এটা 9 দিয়ে যাবে। তো 9 দিয়ে যদি যায়, এটা কত হচ্ছে দেখো 8 1। সিমিলার আবার 9 দিয়ে যাবে। বেসিক্যালি এটা হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব হয়, এই সংখ্যাটা, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব হয়। কিন্তু আমি তোমাদের ওইভাবে করাবো না, আমি পুরোটা তোমাদের বলেই করাবো, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস দেখো ভালো করে, সেটা হচ্ছে যে এখানে কটা 9 পেয়েছি আমরা? 5টা 9 পেয়েছি। মানে এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি? 9 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তো মনে করে দেখো, আমি তোমাদের বলছিলাম যে বেসটা একটা পূর্ণবর্গ সংখ্যায় আনতে হবে, এবং সেই সংখ্যাটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ হবে, ঠিক আছে? ক্ষুদ্রতম পূর্ণবর্গ হবে। তো আমরা কিন্তু বেসটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যায় এনে ফেলেছি। এবার এই 5-এর সঙ্গে তুমি কি করো? +1 করে দাও। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো বেসিক্যালি এইটা করতে যতটুকু সময় লাগে সেটুকুই তোমার টাইম এখানে লাগবে। আমি এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দেখাচ্ছি, এমন কোনো পাগলের মতো তোমাদের ট্রিক দিচ্ছি না যেটা তোমরা করে আসতে পারবে না। পরীক্ষা হলে যেমনভাবে মাথা খেলবে সেটা হচ্ছে এইটাই খেলবে, এর বেশি কিছু খেলবে না, ঠিক আছে? অনেক রকমের ট্রিক হয় কিন্তু ইউজফুল নয়। চলো 11 দাগে চলো। পরের প্রশ্ন দেখো কি বলছে, এম অ্যান্ড এন হলো যথাক্রমে 2 ও 3 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যা যাদের 3টি করে উৎপাদক আছে। কটা করে উৎপাদক আছে? 3টে, ঠিক আছে? দেখো মনে রাখবে, অলওয়েজ মাথা রাখবে, এটা অলওয়েজ মাথা রাখবে। এইটা হচ্ছে ধরো একক, এটা হচ্ছে দশক, এটা 2 অঙ্কের সংখ্যা। আর এইটা হচ্ছে ধরো 3 অঙ্কের সংখ্যা, একক দশক। ইচ্ছা করে দেখাচ্ছি তোমাদের ভিজুয়ালি যাতে মনে থাকে, শতক, ঠিক আছে? এই হচ্ছে, মনে রাখবে এই দুটো সংখ্যাই তোমাদের মৌলিক পূর্ণবর্গ সংখ্যার, মৌলিক সংখ্যার বর্গ হবে, মৌলিক সংখ্যার বর্গ হবে, এটা মাথা রাখবে, ঠিক আছে? এই সংখ্যা দুটো অলওয়েজ কী হবে? মৌলিক সংখ্যার বর্গ হবে। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা যেমন ধরো 4 কি একটা মৌলিক সংখ্যা না? 4টা যৌগিক সংখ্যা। 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 9 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। এদের বর্গ হবে এরা, ঠিক আছে? এদের বর্গ হবে এরা। এবার কেন এটা বলছি? যেমন দেখো, আমি যদি তোমাকে বলি, একটু আগে তোমরা টোটাল নাম্বার অফ উৎপাদক কী করে কাউন্ট করলে? একটু আগেই যে করলে, এটা কী করলে? 9-এর মাথায় 5 ছিল না? তুমি কী করলে? 5-এর সঙ্গে
1 যোগ করে তুমি 6 করলে টোটাল উৎপাদক পেলে কটা? 6টা। এখানে বলেছে দুটো সংখ্যা বার করতে বলেছে যাদের 3টে করে উৎপাদক আছে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি এই ফরম্যাটটা কী হবে, 3টে উৎপাদক, এই জায়গায় যেমন 6 লিখেছি তেমন এখানে 3 আসছে। তো 3 কী করে আসবে? তুমি যখন 2-এর সঙ্গে 1 যোগ করবে, আর 2টা তুমি পাবে কোথা থেকে? যখন কোনো একটা এখানে সংখ্যা আছে তার মাথায় স্কোয়ার আছে, কোনো একটা সংখ্যা আছে তার মাথায় স্কোয়ার আছে, তবেই তো 2 + 1 করে তুমি 3 পাবে। আর কোনো সংখ্যার মাথায় স্কোয়ার করে যে সংখ্যাটা পাওয়া যায়, ভালো করে বুঝবে, কোনো সংখ্যার মাথায় স্কোয়ার করে যে সংখ্যাটা পাওয়া যায়, যেমন 4 স্কোয়ার মানে কি, সেটা 16 হয়ে যাবে। যেমন 5 স্কোয়ার মানে কি, সেটা 25 হয়ে যাবে। তো 5 স্কোয়ার লেখা যায়, 16 লেখা তো তাই, ঠিক আছে, সরি 25 লেখা তো তাই, 4 স্কোয়ার লেখা যায়, 16 লেখা তো তাই। তার মানে আমি বলতে চাইছি কি, যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা একটা বর্গ সংখ্যা হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটা একটা কী হবে? মৌলিক সংখ্যার পূর্ণবর্গ হবে, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা আমি বলতে চাইছি এতক্ষণ ধরে, ঠিক আছে? এবার মৌলিক সংখ্যা কেন হবে? পূর্ণবর্গ তো বুঝলাম যে স্যার স্কোয়ার না হলে 2 + 1 করে 3 আমরা পাবো না, তো স্কোয়ার ফরম্যাটে থাকবে, তার মানে পূর্ণবর্গ হবে, গুড। কিন্তু মৌলিক কেন বলছি, ঠিক আছে? তো পূর্ণবর্গ হবে, এটা আমাদের প্রুভ হয়ে গেছে, ঠিক আছে? এখন প্রমাণ করা বাকি যে আমরা কেন মৌলিক বলছি, ঠিক, এইটা প্রমাণ করা তো বাকি, চলো প্রমাণ করা যাক। দেখো, তুমি একটা জিনিস ভালো করে বুঝবে, যদি আমরা মৌলিক না নিয়ে কোনো যৌগিক সংখ্যা নিই, ঠিক আছে, আচ্ছা মৌলিক সংখ্যাই যদি আমি নিই, এক মৌলিক সংখ্যা দিয়ে বলি, যেমন ধরো যে কোনো মৌলিক সংখ্যা নাও, 5 একটা মৌলিক সংখ্যা। ধরো এই মৌলিক সংখ্যার কটা উৎপাদক থাকবে? 1 আর সেই সংখ্যাই হবে উৎপাদক। আমরা জানি মৌলিক সংখ্যা 1 আর সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? এবার যদি 5 স্কোয়ার মানে 25 করি, তাহলে 25কে তো 1 ভাগ করতে পারবে, 5 ভাগ করতে পারবে, আর 25 নিজে ভাগ করতে পারবে, তাহলে এক্সট্রা একটা সংখ্যা অ্যাড হয়ে যাবে। ধরো 7 স্কোয়ার, ঠিক আছে? তো 7কে তো 1 আর 7 দিয়ে ভাগ করা যায়, আর 7 স্কোয়ার মানে 49 এখানে চলে আসবে, ঠিক আছে? অতএব আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো মৌলিক পূর্ণবর্গ সংখ্যারই কিন্তু 3টে উৎপাদক থাকতে পারে। একটা হচ্ছে 1, আর যে সংখ্যার স্কোয়ার ওটা, আর ওই সংখ্যাটা নিজে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে আশা করি। কিন্তু যদি 2 যৌগিক সংখ্যা হয়, ধরো সাপোজ যৌগিক সংখ্যা কাকে বলা হয়? যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ পায়। যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেটা দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ পায়। ইয়েস, সেটা 1 এবং ওই সংখ্যাটা, ওই যে আর একটা সংখ্যা, ধরো এখানে আমি বলছি পি হচ্ছে একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে, যৌগিক সংখ্যা, পি যৌগিক সংখ্যা, পিকে x × y ফরম্যাটে লেখা যায়, ঠিক আছে? তার মানে পি এর কটা উৎপাদক বেরোচ্ছে? পি এর উৎপাদক বেরোচ্ছে 1, কারণ 1 দিয়ে তো সব সংখ্যা কি ভাগ করা যায়, পি নিজে হলো, আর এদিকে x আর y হলো, তাহলে কটা আরও হতে পারে? পিকে ভাগ করার জন্য আরও সংখ্যা হতে পারে, কিন্তু ন্যূনতম কটা হয়ে যাচ্ছে? 4টে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো বলেছে 3টে। যদি যৌগিক সংখ্যা হয় তাহলে পি যৌগিক সংখ্যা কখন? যখন পিকে 1 এবং পি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যখন পিকে 1 এবং পি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো অন্য কোনো সংখ্যা যদি এক্স হয়, এক্স দিয়ে যখন পিকে ভাগ করবো তখন একটা ভাগফলও তো বেরোবে, সেটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই দিয়েও কিন্তু পিকে ভাগ করা যাবে, তাই না? যেমন ধরো 6কে 2 × 3 ফরম্যাটে লিখতে পারি। তার মানে 6কে যখন 2 দিয়ে ভাগ করছি তখন 3 ভাগফল বেরোচ্ছে, আর 6কে যখন 3 দিয়ে ভাগ করছি তখন 2 ভাগফল বেরোচ্ছে। তো এখানে ধরে নাও x 2, y 3, আর 1 আর 6 তো থাকবেই, তার মানে দেখতে পাচ্ছি যে কোনো যৌগিক সংখ্যা তার টোটাল কটা বেরিয়ে যাচ্ছে? 4টে বেরিয়ে যাচ্ছে। তো এখানে তো 4টে বেরিয়েই গেল, এই স্কোয়ার করলে তো আরও বেরোবে। তার মানে বুঝতে পারছি যৌগিক সংখ্যা এটা হতে পারে না, এটা যৌগিক সংখ্যা হতে পারে না। বলো এটা বুঝলে কি বুঝলে না? তার মানে প্রমাণ হয়ে গেল যে এটা মৌলিক সংখ্যাই হবে, যৌগিক সংখ্যা ক্যান নেভার বি পসিবল, ঠিক আছে? ওকে, তো যদি ওটা বুঝে থাকো, আমি তোমাদের পেজটা একটু ক্লিয়ার করে দিয়েছি, জাস্ট, আর কিচ্ছু না। চলো এবার আমরা অঙ্কটাকে করে নেবো, ঠিক আছে? চলো দেখো কি বলছে। এম অ্যান্ড এন হলো 2 ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে? তো এম তার মানে কি হতে পারে? এম তার মানে 2 ও 3 অঙ্কের, তার মানে এমটা 2 অঙ্কের সংখ্যা হবে, ঠিক আছে? মানে এইটা হচ্ছে এম, বেসিক্যালি এই যে এইটা প্রথমে লিখেছি এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এন, ওকে। এবার এম হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তার মানে এম মৌলিক সংখ্যার পূর্ণবর্গ হবে। দেখো মৌলিক সংখ্যা কী কী আছে তুমি দেখতে পাচ্ছ যে সবথেকে বৃহত্তম যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের 49 হতে পারে।
কী করে 49 করলাম? দেখো যদি তুমি 4 স্কোয়ার করো কত আসছে 16। আগে বলো 2 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা কোথা থেকে রেঞ্জ হয়? 4 থেকে শুরু করে 9 স্কোয়ার 81 অবধি হয়। ইয়েস, 4 থেকে শুরু করে 9 স্কোয়ার 81 অবধি হয়। তো 16কে তো আমরা নিতে পারবো না, কারণ 16 হচ্ছে যৌগিক সংখ্যা। 81কেও আমরা নিতে পারবো না, কারণ 81 হচ্ছে যৌগিক সংখ্যার পূর্ণবর্গ। এই 4-এর পূর্ণবর্গ তার মানে যৌগিক সংখ্যার পূর্ণবর্গ, এই 9-এর পূর্ণবর্গ যৌগিক সংখ্যার পূর্ণবর্গ। তাহলে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কী কী আসতে পারে? 5 আসতে পারে, ঠিক আছে, আর 7 আসতে পারে, ঠিক আছে। 8ও তো নয়, 6ও তো নয়। তো 5 স্কোয়ার 25 আর 7 স্কোয়ার 49। এখানে তো বৃহত্তম বলেছে, তাই বৃহত্তম কোনটা হবে? 49। বৃহত্তম কোনটা হবে? 49। অঙ্কটা একটু টাফ অঙ্ক, ঠিক আছে, অনেক কিছু বুঝতে হবে, ভাবতে হবে। করার জন্য টাফ নয়, করলে তো তুমি আগে যেগুলো বললাম ওগুলো তো অঙ্ক ছিল না, ওগুলো হচ্ছে বেসিক নলেজ। এটা করতে গেলে যে নলেজটা দরকার হবে সেইটা হচ্ছে ওগুলো, ঠিক আছে। এখানে কত হবে তোমাদের? 49। ক্লিয়ার হয়েছে আশা করি? 49 হলো। আচ্ছা, তো এই আমরা কোনটা চুজ করবো? বড়োটা চুজ করবো, মানে বড়ো কোনটা? 49। আচ্ছা, এবার 3 অঙ্কেরটাই যাই, অর্থাৎ যেটা 3 অঙ্কের সংখ্যা বলেছে। 3 অঙ্কের সংখ্যা কী হবে? দেখো 3 অঙ্কের সংখ্যা স্টার্ট কোথা থেকে হয়? আমরা দেখতে পাচ্ছি 10 স্কোয়ার মানে 100 স্টার্ট হয়, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি 30 স্কোয়ার 931 স্কোয়ার মানে 961 দিয়ে শেষ হয়। এটা হচ্ছে 100 দিয়ে স্টার্ট হয় আর 961তে শেষ হয়। এবার আমরা কোনটা নেবো? বৃহত্তম বলেছে, এবং বৃহত্তমটাও মৌলিক সংখ্যার পূর্ণবর্গ হতে হবে। তো 31 তো নিজেই মৌলিক, তার পূর্ণবর্গ সংখ্যাটা নাও 961, ঠিক আছে। তো 961 হচ্ছে আমাদের ভ্যালু, হচ্ছে এন এর ভ্যালু, আর এই 49 হচ্ছে আমাদের এম এর ভ্যালু। তোমাদের কী বলেছে? দুটোর মধ্যে বিয়োগফল বার করতে বলেছে। তো বিয়োগফল কত হবে? 912 হবে। দিস উড দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কত অ্যান্সার হবে? দুটোর বিয়োগফল কত হয়? 912। ওকে, হলো। বৃহত্তমটা কোনটা? দেখো 100 দিয়ে শুরু হয়, 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা 100 দিয়ে শুরু হচ্ছে আর 961 দিকে শেষ হচ্ছে, ঠিক আছে। কারণ 32 স্কোয়ার 10 24 হয়, 1024 হয় 32 স্কোয়ার, সো নেব না আমরা, ঠিক আছে। বলো বুঝছো কি বুঝছো না বলো? তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? এখানে 912, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ বিতে পড়ে, মানে একদম পড়েছে, ঠিক আছে। 11-12-2018 প্রশ্ন, শিফট 1-এর প্রশ্ন, ভালো প্রশ্ন। বলেছে ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা যার দ্বারা 216কে গুণ করতে হবে যাতে গুণফলের উৎপাদক সংখ্যা বিজোড় হয়, ঠিক আছে। ভেরি কনসেপচুয়াল প্রশ্ন। যদি তুমি কনসেপ্ট না জানো, মানে এর যদি ব্যাপারটা তুমি না বোঝো, তুমি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। এর ব্যাপারটা তোমাকে আগে বুঝে নিতে হবে, তবেই তুমি ব্যাপারটা করতে পারবে। একটা জিনিস বলি, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার মানে আমি বাংলায় লিখছি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, করার আগে আমি অঙ্কটা করে দেখাই, দেখো কত সহজে হয়ে যায়। আমরা জানি 216 হচ্ছে 6-এর কিউব। 216 হচ্ছে 6-এর কিউব, এটাই হচ্ছে 216। 216কে কী লেখা যায়? 6-এর কিউব লেখা যায়, ঠিক আছে। কিন্তু কিউব, তার মানে একে যদি আমরা 216 6-এর কিউব, অর্থাৎ 6-এর কিউবকে আমরা কিছুতেই স্কোয়ার রুট করতে পারি না, কারণ আমরা জানি যে এই পাওয়ারের ভ্যালুটা কী হতে হয়? ইভেন ভ্যালু হতে হয়। ইভেন নাম্বার যদি এখানে ভ্যালু না হয়, ইভেন নাম্বারের ভ্যালু যদি এখানে না হয়, ঠিক আছে, জোড় সংখ্যার ভ্যালু যদি পাওয়ারে না থাকে, তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার রুট কোনো দিন হতে পারে না। কেন হতে পারে না? দেখো 36 বলতে আমরা কী বুঝি? 6-এর স্কোয়ার হবে, ঠিক আছে। 6-এর কী হবে? স্কোয়ার হবে। যেমন যদি বলো 7 to 9, ঠিক আছে, 7 to 9 একটু আগে করি, 7 to 9 কী হবে? আমরা জানি 7 to 9 হচ্ছে 27-এর স্কোয়ার, ঠিক আছে। 27-এর কি? স্কোয়ার, ঠিক আছে। 7 to 9 হচ্ছে 27-এর স্কোয়ার। এবার 27কে যদি তুমি ভাঙো তাহলে কী লেখা যায়? লেখা যায় 3-এর কিউব, ঠিক আছে। তাহলে 3-এর কিউব তার মাথায় স্কোয়ার, তার মানে কী হয়ে যাচ্ছে? এখানে 3-এর মাথায় 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 3-এর মাথায় 6 হয়ে যাচ্ছে, মানে দেখো এই যে 6 আছে অর্থাৎ ইভেন আছে। এটা কি? এটা হচ্ছে ইভেন। এটা তো ইভেন, ইয়েস অর নো বলো, এটা তো ইভেন, এটা তো জোড় সংখ্যা। দেখো না দেখতে পাও, 3-এর মাথায় 6, এটা তো ইভেন নাম্বার, জোড় সংখ্যা, অর্থাৎ জোড় হতে হবে। স্কোয়ার মানেই সেখানে জোড় থাকতে হবে, পাওয়ারে কী থাকতে হবে? জোড় থাকতে হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, তো আচ্ছা মুছছি না, আমি এটাকে রেখেই দিচ্ছি তোমাদের যাদের দরকার। জাস্ট এ মিনিট, একটু আন্ডু করতে দাও। ইয়েস, তো তার মানে স্কোয়ার নাম্বার মানে জোড় হতে হবে, কিন্তু এখানে তো জোড় নেই, তাহলে আর একটা 6 গুণ করলে জোড় হয়ে যাবে, তো কারেক্ট অ্যান্সার হবে 6-এর। এত সহজে উত্তর করা যেত, ঠিক আছে। কিন্তু বেসিকটা কী এর? বেসিকটা কী? কেন আমি বলছি যে অবশ্যই একে পূর্ণবর্গ হতে হবে? এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না হলে কিছুতেই
এর উৎপাদক বিজোড় হয় না। মনে রাখবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক কিন্তু বিজোড় হয়, এটা অলওয়েজ মাথায় রাখবে। কি বললাম? যে কোনো পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক বিজোড় হয়। তোমরা বললো স্যার কী করে স্যার? দেখো স্কোয়ার আছে তো মাথায়, তাহলে এর যদি উৎপাদক খুঁজতে যায় তাহলে কী করবো? স্কোয়ারের সঙ্গে 2-এর সঙ্গে 1 যোগ করে দেবো, কী হবে? 3 হয়ে যাবে। তাহলে 3 তো বিজোড়। এখানে দেখো 6 ছিল না, এর সঙ্গে কী করবো? 1 যোগ করে দেবো, কত পরিণত হবে? 7-এ পরিণত হবে। তাহলে 7 তো কী? 7 তো বিজোড়। অতএব বুঝতে পারছো যে মাথায় যখন ইভেন থাকবে তার সঙ্গে তো 1 যোগ হচ্ছে, কোনো ইভেন নাম্বারের সঙ্গে যখন 1 যোগ হয় তখন সেটা কী হয়ে যায়? সেটা অড নাম্বার হয়ে যায়। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে রাখবে। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক সবসময় কী হয়? বিজোড় হয়। যে কোনো পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক কী হয়? বিজোড় হয়। এর উল্টোটাও সত্য, যে কোনো পূর্ণবর্গ নয় তার উৎপাদক কী হয়? জোড় হয়। কেন? যে কোনো পূর্ণবর্গ নয় তার উৎপাদক জোড় কেন হয়? যেমন দেখো এখানে দেখো 6-এর মাথায় 3 ছিল, যদি বলতে এর উৎপাদক কত, মানে 216 উৎপাদক কতগুলো, তুমি কী করতে? 3 এর সঙ্গে 1 যোগ করতে, তোমার 4 হয়ে যেত। অতএব অড পাওয়ার থাকলে তার সঙ্গে 1 যোগ করলে তো 4 হয়ে যাবে। 5 আছে, 1 যোগ করলে 6 হয়ে যাবে। 89 আছে, 1 যোগ করলে 90-তে পরিণত হবে। এগুলো সবই কি? জোড়। ঠিক আছে, অডের সঙ্গে আমরা যখন 1 যোগ করি তখন সেটা ইভেন হয়ে যায়, জোড় সংখ্যা হয়ে যায়। বিজোড়ের সঙ্গে 1 যোগ করলে ইভেন হয়ে যায়। ঠিক আছে, যেমন ইভেনের সঙ্গে 1 যোগ করলে অড হয়, তেমন অডের সঙ্গে 1 যোগ করলে ইভেন হয়ে যায়। ঠিক আছে, ইভেন মানে জোড় সংখ্যা। অতএব যে কোনো পূর্ণবর্গ নয় এমন হলে জোড় হবে, পূর্ণবর্গ হলে বিজোড় হয়ে যাবে। ওকে, তো কারেক্ট অ্যান্সার উইল বি 6 ইয়ার। ঠিক আছে, বোঝা গেল? বলো বুঝলে কি বুঝতে না? ওকে, চলো পরের প্রশ্ন কি বলছে দেখো। পরেরটা বলছে যে নিচের কোনটি সর্বোচ্চ সংখ্যক ভাজক আছে। দেখো এই উৎপাদকের না অনেক বাবা নাম আছে, যেমন এখানে তোমাদের ভাজক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি উৎপাদকই বার করতে বলেছে। ঠিক আছে, তো কোনটা সবথেকে বেশি সংখ্যক উৎপাদক আছে সেইটাকে বার করতে বলছে। ঠিক আছে, সেইটাকে কী করতে বলছে? বার করতে বলছে। একটা জিনিস মাথা রাখবে, যে সংখ্যাটা যত বড়, পয়েন্ট টু বি নোটেড, যত বড় মৌলিক সংখ্যা দিয়ে গুণ হবে সেই সংখ্যার উৎপাদক তত কম হবে। যেমন ধরো একটা মৌলিক সংখ্যা আছে তোমাদের 89, সাপোজ ধরো মৌলিক সংখ্যা আছে 89। ঠিক আছে, এবার 89 এখানে একটা সংখ্যা আছে, ধরো এখানে একটা বড় সংখ্যা আছে, এইটা হচ্ছে বড় সংখ্যা, এই বক্সের মধ্যে বড় সংখ্যাটা আছে। ঠিক আছে, আচ্ছা আরেকবার করে দিচ্ছি। ধরো সংখ্যা আছে এক্স। ঠিক আছে, এক্সের একটা পার্ট 89। ঠিক আছে, ওকে, তাহলে আর একটা পার্ট কি বিশাল বড় হবে? কারণ একটা পার্টই তো বিশাল বড়, ইনটু করলে যে সংখ্যাটা আসবে সেটা অনেক বড় নাও হতে পারে। ঠিক আছে, আমি জাস্ট মানে এবার দেখো এক্স যদি নিজে খুব বড় সংখ্যা হয় তখন এই যে 89-এর জায়গায় আরও কোনো বড় মৌলিক সংখ্যা আসতে পারে। অথবা আমি বলতে চাইছি যত বড় সংখ্যা হবে সেটা তত বেশি বড় মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? এইটা বুঝলে কি বুঝতে না বলো। যেমন ধরো এই হচ্ছে তোমাদের এই যে 200 আছে, 200। ঠিক আছে, 200-র উৎপাদক সংখ্যা বেশি হবে। 200-র উৎপাদক সংখ্যা বেশি কেন হবে? 156 থেকে 200-র উৎপাদক সংখ্যা বেশি হবে। 156 থেকে 200 উৎপাদক সংখ্যা বেশি হবে। এর কারণ হচ্ছে 156 সংখ্যাটা ভালো করে দেখো তুমি একটুখানি, আর 200 সংখ্যাটাকে ভালো করে দেখো, দেখলে বোঝা যায় এগুলোকে। 240-এর আরও বেশি হবে। ঠিক আছে, তো চলো একবার করে দেখাই। এগুলোকে অ্যাকচুয়ালি হাঞ্চিংয়ের পাশে না করে ডাইরেক্ট করাই ভালো। যদি করি, এটা দেখতে পাচ্ছ 2 দিয়ে কাটছে। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কী হচ্ছে? 7 আর 8। ঠিক আছে, আবার সেম এটাকে আবার 2 দিয়ে আমরা কাটতে পারি, তাহলে এটা কী হচ্ছে? এখানে ইন্টুতেই আছে, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 78। তার মানে হচ্ছে দেখো একটা কথা বলি, 156 কিন্তু এভাবে দেখো, এভাবেও তুমি করতে পারো, প্রবলেম কিছু নেই, এভাবেও তুমি করতে পারো, বা তুমি ডাইরেক্টও গুণ করেও কিন্তু বার করতে পারো, কারণ 156 খুব ছোটো একটা সংখ্যা, ফলে অসুবিধা কিছু নেই, ডাইরেক্ট তুমি বার করতে পারো। তো এটা আমাদের কত হচ্ছে? এটা আমাদের হচ্ছে 39। তো দেখতে পাচ্ছ এখানে একটা বড় জিনিস চলে এলো, সেটা কি 39। দেখো একটা বড় জিনিস কিন্তু এখানে চলে এলো, সেটা হচ্ছে 39। ঠিক আছে, 39কে অবশ্যই ব্রেক করা যাবে। তো 39কে যদি আমি ব্রেক করি, এটাকে আবার ব্রেক করছি। ঠিক আছে, ইন্টু, এটাকে 3 দিয়ে ব্রেক করা যাবে। 3 ইন্টু তোমাদের কী হবে? 13। ঠিক আছে, 13। তো ক্লিয়ারলি দেখো এবার কিন্তু আমরা ব্রেক যখন করলাম দেখলাম একটা বড় মৌলিক সংখ্যা পেলাম, যেটা হচ্ছে 13। ইয়েস,
তো এখানে কী পেলাম, এর যে ব্রেকডাউন করে আমরা কী পেলাম, 2-এর মাথায় আমরা পেলাম স্কোয়ার ইন্টু 3 ইন্টু 13, এই আমরা পেলাম। ঠিক আছে, ইন্টু 3 ইন্টু 13 এই আমরা পেলাম। এটা আমরা পেয়েছি, ইয়েস অর নো বলো, তাই না? 2-এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4, 4 3 12, 12 ইন্টু 13, তাই তো? হ্যাঁ তাই তো হয়, 12 ইন্টু 13 হয়। ঠিক আছে, বলো এইটা বুঝলে কি বুঝলে না বলো, এটাই আমাদের হয়। আচ্ছা, এবার আমরা 172কে ভাঙি। 172কে ভাঙি, এটা আর লেখার দরকার নেই, এটা বেসিক্যালি এই ফরম্যাটে লিখলেই হবে। 172কে যদি আমরা ভাঙি, দেখতে পাচ্ছ এখানে 7 আর 2 9 রাখে 10, তো 3 দিয়ে চলো করি, কারণ 3 দিয়ে তো হবে না, কারণ 10 এসছে এর, তো 2 দিয়েই চলো। 2 ইন্টু 2 8 16, 2 6 12, এটাকে ফার্দার কাটো, 4 আর 3 43। তো দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে, 2 স্কোয়ার ইন্টু 43 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দেখো বড় বড় মৌলিক সংখ্যা চলে আসছে, আমি যেটা বলতে চাইছিলাম, বড় বড় মৌলিক সংখ্যা কিন্তু দেখো এখানে চলে আসছে। ঠিক আছে, নেক্সট এটাকে ভাঙো। এটাকে ভাঙলে কত হয় দেখো, এটা হচ্ছে তোমাদের 120, 120 মানে হচ্ছে 15। ঠিক আছে, 15 ইন্টু তোমাদের 8 করলে 120 হয়, 8 15 120, তার সঙ্গে ইন্টু 2, তার মানে বেসিক্যালি এটা কী হচ্ছে দেখো, 2-এর মাথায় 4, ঠিক আছে, 2-এর মাথায় 4 আর 5 ইন্টু 3, তাই হচ্ছে না? 2-এর মাথায় 4 আর 5 ইন্টু 3 হয়ে যাচ্ছে, এই হচ্ছে 5 3 15, আর এখানে তোমাদের যা আছে তাই। ওকে, আচ্ছা নেক্সট এটা দেখো, 200কে ভাঙলে কী হচ্ছে, 2 ইন্টু 100, 100 মানে কি 10 ইন্টু 10, মানে দুবার 5 ইন্টু 2 আর 5 ইন্টু 2, তার মানে বেসিক্যালি কী হচ্ছে এখানে, 3টে 2 আর 2টো 5, তো 2-এর মাথায় স্কোয়ার, সরি 2-এর মাথায় কিউব, 2-এর মাথায় কিউব দেবো আর 5-এর মাথায় স্কোয়ার দেবো, আমাদের কেস খতম। তো এখানে আমাদের এটাকে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো আমি যেটা তোমাদের বলেছিলাম যে 240-এর বেশি আসবে, দেখো 240-এর বেশি এসছে। ঠিক আছে, 240-এর কীভাবে এসছে দেখো, 2-এর মাথায় 4 ছিল, এটাকে দেখাচ্ছি, 2-এর মাথায় 4 ছিল ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 1, তাহলে এর কতগুলো আসবে এই জায়গায় লিখে দিচ্ছি একেবারে সব কটারই। ঠিক আছে, চলো এখানে না করে উপরেই একেবারে লিখে দিই। এখানে কি আসবে দেখো, 2-এর মাথায় 4, এটা 4 আসবে, এই 2-এর মাথায় 4, 2-এর মাথায় 4 মানে 4 আর 1 5, 5 ইন্টু 2 মানে হচ্ছে 10, 10 ইন্টু 2 মানে হচ্ছে 20, টোটাল 20টা হবে এখানে। ঠিক আছে, এর কটা হবে, 2-এর মাথায় 3 মানে 4, আর 5-এর মাথায় 2 মানে 3, 4 3 12টা হবে এর। ঠিক আছে, এর কটা হবে, এক দেখো 3 2 6, 6 2 এর 12 হবে। ঠিক আছে, এর কটা হবে, এখানে 1 আছে, 3 2 6 হবে। তো এর দেখো এর 6টা বেরোবে, এর হবে 12টা, এর হবে 12টা, আর এর হবে তোমাদের 20টা, তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, মোটামুটি মনে রাখবে, যদি বিজোড় সংখ্যা না হয় তাহলে যদি 0 থাকবে যার, ঠিক আছে, এবং সেটা যদি বড় সংখ্যা হয় তাহলে সেটাই হবে এখানে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো বলো। ওকে, একটু ভেঙে করলাম যাতে তোমাদের সুবিধা হয়। চলো পরের প্রশ্নে চলো, এটাকে আরও ইজিলি করা যায়, মানে তোমাকে 156টা ইজিলি ভাবতে হবে, 172টা আরও ইজিলি ভাবতে হবে। ঠিক আছে, আমি বলবো না যে আমার কম সময় লেগেছে, আমার একটু বেশি সময় লাগিয়ে ফেলেছি এটাতে, আর একটু কম সময় লাগার উচিত ছিল এটা, ঠিক আছে, আরও স্পিডে করা যায় এটাকে। চলো পরের প্রশ্ন চলো, 14 দাগ দেখো কি বলছে, বলছে 2-এর মাথায় 10 ইন্টু 3-এর মাথায় 6 ইন্টু 5-এর মাথায় তোমাদের 3 ইন্টু 7-এর মাথায় তোমাদের 5, এই টোটালটা বলেছে। ঠিক আছে, এবং কি বলছে, এরা আছে এবং এদেরকে তুমি যদি 2160 দিয়ে ভাগ করো, এটাকে মানে এর কতগুলো উৎপাদক 2160 দ্বারা বিভাজ্য হবে। দেখো 2160 বলতে কী বোঝায় সেটা তোমাকে বুঝতে হবে। 2160 মানে বোঝায় 6-এর মাথায় কিউব, কারণ 216 হচ্ছে 6-এর মাথায় কিউব, ইন্টু তোমাদের 10 বোঝায়, 10 মানে 5 ইন্টু 2 বোঝায়। ঠিক আছে, এই বোঝায়। এবার দেখো এর মধ্যেও তো 2 আছে, কটা 2 আছে, 3টে 2 আছে, আর এখানে একটা 2 আছে, তো কী হবে, এটা 2-এর মাথায় 4 হয়ে যাবে। ঠিক আছে, 3-এর মাথায় কিউব আসবে, ইন্টু তোমাদের 5 হবে, এই হচ্ছে 216 মানে 2160-এর ভ্যালু। তো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5, এটা করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তো ভাগ করতে হবে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় যখন ভাগের সময়, তো এখানে 3 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, দেখো 7 টু দি পাওয়ার 5 তো বসেই যাবে, কারণ একে কাটার মতো কেউ নেই। এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 3 মাইনাস 1 করলাম, এটা 6 মাইনাস 3 হবে,
3^3, এটা 10 - 4 হবে 2^6। এবার পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করে জাস্ট গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে দেখো, এখানে তোমাদের এটা হবে তোমাদের 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 5, ও যোগ করবো কেন, আমি তো গুণ করবো, সরি, 1 + 1 + 1 + 1। তো কারেক্ট অ্যান্সার কী হবে দেখো, এখানে তোমাদের হবে হচ্ছে 7 × 4 × 3 × 6, এই হচ্ছে আমাদের হবে। ঠিক আছে, তো এখানে 4 × 3 = 12 রেখে দাও, 6 × 7 = 42 রেখে দাও, 12 × 2 = 24, লাস্টে 4 কোনটাতে আছে, এইটাতে আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। আর আমরা দেখতেই পাচ্ছি তাই আসবে 504। তো কারেক্ট অ্যান্সার উইল বি 504, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যখন এরকম বলবে যেটা আছে আর যেটা দ্বারা বিভাজ্য বলবে ভাগ লাগিয়ে দেবে জাস্ট। ঠিক আছে, অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন। অনুরাগ দেখো, আমাদের লাস্ট প্রশ্ন বলেছে যে 1920-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলের উৎপাদক সংখ্যা একটি বিজোড় হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 1920-কে প্রথমে তোমাদের 40 দিয়ে ভাগ করতে বলছে। দেখো সবকটা জিরো কেটে দিতে পারি, যেহেতু জিরোর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 192-কে 4 দিয়ে ভাগ করা যায়, 1920-কে 40 দিয়ে ভাগ করা, তাই আসবে। সেটা কত হবে দেখো, এটা হবে তোমাদের 48। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 48 মানে কি 16 × 3। ঠিক আছে, 16 × 3 মানে কি, এখান থেকে আমরা আবার কি পাচ্ছি, 16 × 3 মানে কি 2-এর মাথায় 4, তাই তো, × 3, তাই না, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা 192-কে 10 দিয়ে ভাগ করলে তো 192 হয়। ঠিক আছে, 192-কে 10 দিয়ে ভাগ করলে 192 হয়। 192 মানে কি দেখো, 48-এর সঙ্গে 4 গুণ করলে 192 হয়। আর 48-কে লেখা যায় 2-এর মাথায় 4 দিয়ে, সেখানে তুমি দেখতে পাচ্ছি এক্সট্রা একটা 4 এখানে অ্যাড হবে, তাই না। 48-এর সঙ্গে 4 গুণ করলে 92 হয়, তাহলে এর ভাগফল 192 এসছে। ঠিক আছে, তো তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 48-এর সঙ্গে 4 গুণ করলে 42 হয়, এই 192 হয়। তাহলে এত × 3 তো ছিল যেটা 48, আর × 2-এর স্কোয়ার হয়ে যাবে, এই স্কোয়ারটা এখানে গিয়ে যোগ হয়ে 6 হবে, এটাই আমি বলতে চাইছিলাম। ঠিক আছে, এগুলো খুব দ্রুত বুঝলে সুবিধা হয়। আচ্ছা নেক্সটটা কী বলেছে, 192 ভাগ তোমাদের 20। দেখো 192 ভাগ 20 করলে কী হয়, মানে 2 বেসিক্যালি। এখন 192 ভাগ 4 করলে 48 হয়, তাহলে 192/2 করলে কী হবে, এর ডবল হবে, অর্থাৎ 96 হবে। ঠিক আছে, 96 হবে ক্লিয়ারলি। তাহলে দেখো 48-এর ডবল করলে 96 হয়, তার মানে 48ই এইটা, তাহলে একটা 2 এক্সট্রা অ্যাড হচ্ছে, তার মানে 2-এর মাথায় 5 × তোমাদের 3 হবে। ক্লিয়ার হচ্ছে আশা করি। আচ্ছা তারপরেরটা কত বলছে, 192 ভাগ হচ্ছে তোমাদের 3, এই বলেছে। ঠিক আছে, 0 0 কেটে যাচ্ছে, তো এটা করলে কত হচ্ছে, এটা হচ্ছে 6 × 3 = 18, 64। ঠিক আছে, 64 মানে কি, 64 মানে হচ্ছে 2^5, কারণ 2^4 করলে, সরি 5 না 6 করলে তোমাদের হয় হচ্ছে 64, কারণ 5 করলে 32 হয়, তার আরও 2 গুণ করতে হবে, এইটা আসবে। এবার দেখো এগুলোর আমাদের, এবার এগুলো কী বেরিয়েছে, এগুলো হচ্ছে আমরা প্রাইম ফ্যাক্টর করেছি, অ্যান্সার এটা নয়। অ্যান্সার হবে যখন তুমি এগুলোর পাওয়ারকে যোগ করে গুণ করবে। তো 4-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 5, 3-এর মাথায় কিছু নেই মানে 1 মানে 2, তাহলে 5 2 এটা এখানে কত হচ্ছে, 10টা আছে। ঠিক আছে, সিমিলার এখানে করে নাও, এতক্ষণ ধরে করাচ্ছি। 6-এর সঙ্গে 1 যোগ করো 7, আর এখানে 2, 7 2 কত হচ্ছে তোমাদের, 14 হচ্ছে। ঠিক আছে, এখানে কটা হচ্ছে দেখো, এদিকে লিখছি আমি, 5 আর 1 6, আর এখানে 2, 6 2 এখানে হচ্ছে 12, আর এখানে কিছু নেই মানে এটা হয়ে যাবে 6 + 1 মানে 7। তো দেখো কোনটার বিজোড় বেরিয়েছে, অ্যান্সার তোমাদের বলেছে যে উৎপাদক সংখ্যা বিজোড় হবে। দেখো এখানে 10 আছে, এটা তো বিজোড় না, 14 এটাও বিজোড় না, এটাও বিজোড় না, এইটা একমাত্র বিজোড়। তো কারেক্ট অ্যান্সার উইল বি 30, অর্থাৎ ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই টোটাল 15টা প্রশ্ন তোমাদের জন্য ছিল আজকে, এগুলো টপ কোশ্চেন যেগুলো রেলওয়েতে বারবার পড়েছে। ওকে, থ্যাংক ইউ।